তো ক্লাস 10 চ্যাপ্টার 5 এরিথমেটিক প্রগ্রেশন এক্সারসাইজ 5.1 তো এতিয়া চোৱা এপি এরিথমেটিক প্রগ্রেশন এটক শর্ট ফর্মত কি লিখে এপি ঠিক আছে তো এপি তো যেটা ফরম্যাটটো আছিল ফর্মটো আছিল এটো এনেকৈ লিখে যে এপি ইজ ইকুয়াল টু কি আছিল a1, a2, a3, এনেকৈ গৈ থাকিব ডট 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 an হয়নে a1 a2 a3 a4 a5 a6 এনেকৈ গৈ থাকিব গৈ লাষ্টত কি হ'ব এটো an লৈ গৈ থাকিব তো an তো কি an তো হল লাস্ট টার্মস এটো কি হ'ব লাস্ট টার্মস তো ইয়াত চোৱা a1 এটো হৈছে ফার্স্ট টার্মস a2 কি এটো হৈছে সেকেন্ড টার্মস a3 থার্ড টার্মস এনেকৈ a4 ফোর্থ টার্মস এনেকৈ যাব তো an তো কি লাস্ট টার্ম হৈছে আৰু ইয়াত an আছে নহয় n তো কি হ'ব নাম্বার অফ টার্মস n দি কি বুজায় নাম্বার অফ টার্মস মানে টোটাল কিমানটা টার্মস আছে এটুক বুজায় n দি তো কিমানটা টার্মস আছে 10টা টার্মস আছে বা 12টা টার্মস আছে হয়নে বা 5টা টার্মস আছে এটো কি হ'ব তেতিয়া 5টা টার্মস থাকিলে n = কেইটা হ'ব 5 তো এটো কব নাম্বার অফ টার্মস আৰু d তো কি দি বুজায় কমন ডিফারেন্স d তো কিহৰ কাৰণে কমন ডিফারেন্স তো এটোৰ কমন ডিফারেন্স মানে সাপোজ a2 আৰু a1 ৰ মাজত কিমান ডিফারেন্স আছে এইটোৰ কাৰণে এটো কয় কমন ডিফারেন্স তো এটো চোৱা লাস্ট টার্মৰ ফর্মুলা এটা আছিল an = an মানে কি লাস্ট টার্ম এটো = কি লিখিব আৰু a1/a একে কথা এটো ফার্স্ট টার্ম তো প্লাস n - 1 ইনটু t a প্লাস n - 1 ইনটু d এটো আছিল লাস্ট টার্মৰ ফর্মুলা তো ইয়াৰ পৰা আমি কি কি ওলাব লাগে কি কি দিয়া আছে এইবৰ পিছত যে এটো 5.2 তে এটো লাগিব হা 5.2 ত লাগিব এতিয়া চোৱা কোশ্চেন নম্বৰ 1 কি কৈছে in which of the following situations does the list of numbers involved make an arithmetic progression and why তাৰ মানে ইয়াত স্টেটমেন্ট বা সিচুয়েশন যেটো দিয়া আছে এইটো কি হৈছে এটো arithmetic progression ফর্ম হবনে নাই আৰু যদি হয় বা যদি নহয় এটোৰ কাৰণটো দিব কৈছে হৈছে তো এতিয়া সাম কোশ্চেনটো কি কৈছে এক নম্বৰ কি কৈছে the taxi fare after each kilometer when the fare is raised 15 for the first kilometer তো কৈছে এটা ট্যাক্সি ঠিক আছে এটা ট্যাক্সি যায় এটা ট্যাক্সি ঠিক আছে তো এটা ফার্স্ট কিলোমিটার কি কৈছে ফার্স্ট কিলোমিটার তার মানে 1 কিলোমিটার বা ফার্স্ট কিলোমিটার যোৱাৰ পিছত কি কৰে কিমান লয় 15 रुपीस তো 1 কিলোমিটার যোৱাৰ পিছত বা ফার্স্ট কিলোমিটার যোৱাৰ পিছত কিমান লয় ৰেস 15 रुपीस 15 रुपीस হয় না তো এতিয়া কৈছে and ৰেস 8 for each additional kilometer তো ৰেস 8 তো 1 কিলোমিটার পিছত যিমান কিলোমিটার যাব লাহে লাহে এটো কি হ'ব এড হৈ যাব মানে এক্সট্রা চার্জ লাগিব 8 रुपीस কৰি এক্সট্রা চার্জ লাগিব তো এটো আমি এতিয়া কি কৰিম এটো হজাই লিখিম যে ফার্স্ট টার্মৰ কাৰণে ফার্স্ট কিলোমিটাৰ কাৰণে এইখিনি সেকেন্ড কিলোমিটাৰৰ কাৰণে কিমানখিনি থার্ড কিলোমিটাৰৰ কাৰণে কিমানখিনি এনেকৈ আমি লিখিম তো এতিয়া চোৱা লিখিম কি ফৰ ফার্স্ট এটো জাস্ট কি কৰিছে রাফ এটো বুজাই দিছো এতিয়া ইয়াৰ পৰা লিখিবা যে ফৰ ফার্স্ট km তাৰ মানে ফার্স্ট কিলোমিটাৰৰ কাৰণে কিমান ৰেস 15 रुपीस হয়নে তো ফৰ সেকেন্ড কিলোমিটাৰৰ কাৰণে কি হ'ব ৰেস 15 তাৰ লগত কি হ'ব এডিশনাল 8 रुपीस এড হ'ব হয়নে তো এটা কিমান হ'ব ৰেস 15 + 8 কিমান হ'ব 23 হয়নে নেক্সট থার্ড কিলোমিটাৰৰ কাৰণে সোয়া কিমান হ'ব 23 লগত আকৌ 8 লাগিব হয়নে 23 লগত আকৌ 8 এড হ'ব তো থার্ড কিলোমিটার যেতিয়া যাব থার্ড কিলোমিটার ফর থার্ড কিলোমিটার = তো সেকেন্ড কিলোমিটাৰৰ কাৰণে 23 গৈছিল তাৰ পিছত আকৌ 1 কিলোমিটাৰ বাঢ়ি গ'ল তাৰ মানে 8 আৱাৰ আৰু কি হল এড হল
তো এইটো কিমান হ'ল 23 + 8 কিমান হ'ল ৰেছ 31 হ'ল আকৌ 4 কিলোমিটাৰৰ কাৰণে কিমান হ'ল চোৱা 4 কিলোমিটাৰৰ কাৰণে কিমান হ'ল 8 + 8 আৰু লাগিব এক্সট্ৰা তো ৰেছ 31 + 8 হ'ল তো এইটো কিমান হ'ব 31 + 8 ৰেছ কিমান হ'ব 39 হ'ব প্লাস কৰিলে হ'ল তো এতিয়া এপিটো আমাৰ কি হ'ব therefore এপিটো কি হ'ব এপিটো হ'ব যে আমাৰ ফাৰ্স্টত কি আছিল 15 আছিল 15 আছিল হয় না তাৰ পিছত 8 rupees এড হ'ল সেকেন্ড কিলোমিটাৰত গৈ তো এটো কিমান হ'ল 23 হ'ল তাৰ পিছত আকৌ 8 rupees লাগিল তো কিমান হ'ল থাৰ্ড কিলোমিটাৰৰ কাৰণে 31 এনেকৈ কি হ'ল 4th কিলোমিটাৰৰ কাৰণে 39 তো এনেকৈ গৈ থাকিল হয়নে এনেকৈ গৈ থাকিল তো এপিটো আমাৰ এইটো হ'ল তো এতিয়া চোৱা কমন ডিফাৰেন্সটো কি 8 ফিক্স নহয় কমন ডিফাৰেন্সটো কিমান ফিক্স 8 rupees কৰি বাঢ়ি গৈছে এইটো ফিক্স তো কমন ডিফাৰেন্সটো আমাৰ কি সেমে নহয় প্ৰত্যেকটাতে কি আছে 8 rupees কৰি এড হৈছে প্ৰত্যেক কিলোমিটাৰৰ কাৰণে 8 rupees কৰি কি হৈছে আমাৰ এড হৈছে তো এতিয়া চোৱা এইটো লিখিম যে কমন ডিফারেন্স আর সেম তো ডিটো কি আমার ডিটো হল 8 হয় না প্রত্যেকটার কারণে ডিটো কিমান 8 তো দেয়ার পর আমি কি লিখিম কমন ডিফারেন্স আর সেম কি লিখিম কমন ডিফারেন্স আর সেম কমন ডিফারেন্ট আর সেম so that is why the list of numbers and AP direct লিখিলে হল arithmetic progression বা arithmetic লিখিলেও হব বুঝি পাইছা তো এটা 2 number তো সোয়া কোশ্চেন কি কইছে 2 নম্বরত কইছে the amount of air present in a cylinder when a vacuum pump removes 1/4 of the air remaining in the cylinder at a time তার মানে কিছু সংখ্যক কি আছিল এয়ার আছিল এটা সিলিন্ডার আছিল এটা সিলিন্ডারত কিমানখিনি কিছু সংখ্যক কি আছিল এয়ার আছিল হ'ব তো তার পিছত কি কৰিছে সিলিন্ডাৰৰ পৰা ভ্যাকুয়াম পাম্প লগাই এটো কি কৰিছে 1/4 কৰি এয়ারটো উলাই দিছে ফার্স্ট টাইমত উলাই দিছে সেকেন্ড টাইম উলাই দিছে থার্ড টাইমত এনেকৈ 1/4 উলাই দি আছিল হয়নে তো এটো কি কৈছে নেক্সট কৈছে এট এ টাইম হ্যাঁ তো এতিয়াৰ পৰা এটো কি হ'ব আমাৰ এৰিথমেটিক প্ৰগ্ৰেছন হ'ব নে নাই এটো আমি চাম তো এতিয়া তো কিমান এয়ার আছিল আমি না জানো এটোত কিমান সিলিন্ডারটো যে আছিল ন এটো সিলিন্ডার ধৰা তো সিলিন্ডারটোৰ ভিতৰত কি আছিল কিছু সংখ্যক এয়ার আছিল কিন্তু কি আছিল কিমান আছিল না জানো হয় না কিমান আছিল না জানো তো এটা আমি কি কৰিম লেট কৰিম তো let air present in a cylinder b x ধৰিছো এটা কি ধৰিছো x ধৰিছো মানে x সংখ্যক কি আছে x নাম্বার অফ এয়ার আছে হইছে তো এতিয়া কি কৰিম তো এইটোৰ পৰা ৰিমুভস হ'ব কি হ'ব ৰিমুভস হ'ব তো এয়ার ৰিমুভস ফ্রম সিলিন্ডার এয়ার ৰিমুভ কৰিব মানে ভ্যাকুয়াম পাম্প লগাব নহয় ভ্যাকুয়াম পাম্প লগাই এয়ার রিমুভ কৰিব এয়ার রিমুভ ফর ফার্স্ট টাইম দিয়া তথাপি হ'ব ফার্স্ট টাইম এয়ার রিমুভ ফর ফার্স্ট টাইম দিয়া এয়ার রিমুভ ফার্স্ট টাইম তো কি হ'ব যে কিমান আছিল এটো টোটাল কি আছিল টোটাল এয়ার কিমান আছিল x আছিল নহয় তো x মাইনাস কি আছিল 1/4 ওলাইছিল মানে এটা ফ্র্যাকশনত আছে 1/4 কিন্তু এটো কি
কিমান কিমান এয়াৰৰ 1/4 তো ইনটু দিয়া এক্স তাৰ মানে এক্স ইয়াৰ আছিল এক্স নাম্বাৰ অফ ইয়াৰ আছিল তো ইয়াৰ পৰা 1/4 মানে 4 ভাগ কৰি 1 ভাগ কি হৈছে ওলাই দিছে তো এটা হ'ব কি 1/4 অফ কি এক্স তো এইটো এক্সৰ পৰা এইটো কৰি যিমানখিনি ইয়াৰ হ'ব ওলাই দিছে এইটো আকৌ কি কৰিবা টোটাল নাম্বাৰ অফ ইয়াৰ্ছৰ পৰা মাইনাছ কৰি দিলে হ'ল তো এইটো আমি ডাইৰেক্ট লিখিছোঁ হৈছে তো এক্স মাইনাছ এইটো ইনটু কৰিলে কি হ'ব x/4 তাৰ মানে এইখিনি ওলাই দিছিল ফাৰ্ষ্ট টাইমত হয়নে ফাৰ্ষ্ট টাইমত কিমান ওলাই দিছে এইখিনি ওলাই দিছে কিন্তু এইখিনিহে ওলাই দিছে তো আমাৰ থাকিল কিমান এইটো লিখিম তো থাকিল আমাৰ এইটো এলচিএম ল'লে কিমান হ'ব 4 এলচিএম 4x মাইনাছ এক্স 4x মাইনাছ এক্স তো এটা কিমান হ'ব 4xৰ পৰা এটা x গ'লে কিমান হ'ব 3x/4 তো এইটো আমাৰ কি ৰিমাইণ্ডাৰ বাকী থাকিল হয়নে এইটো কি থাকিল ইয়াৰ বাকী থাকিল তো এতিয়া চোৱা সেকেন্ড টাইমৰ কাৰণে কি হ'ব ইয়াৰ ৰিমুভ হ'ব সেকেন্ড টাইমছ ডাইৰেক্ট লিখিছোঁ হা সেকেন্ড টাইমত কি এইখিনিৰ পৰা আকৌ কি হ'ব ইয়াৰ ৰিমুভ হ'ব হৈছে তো এইটো এইখিনিৰ পৰা আকৌ মাইনাছ হ'ব 3x মাইনাছ 4 হৈছে মাইনাছ কিমান 1/4 ওলাই দিব আকৌ ইনটু কিমান ইয়াৰৰ এইখিনি ইয়াৰ যে আছিল এইখিনি ইয়াৰৰ 3x/4 এইখিনি ৰিমাইণ্ডাৰ আছিল ন তো এইখিনিৰে আকৌ ফেৰ 1/4 ওলাই দিছে এনেকৈ আকৌ যিমানখিনি ৰিমাইণ্ডাৰ থাকিব তাৰ পৰা আকৌ 1/4 ওলাই দিব এনেকৈ ওলাই দি থাকিব হৈছে তো এতিয়া চোৱা এইটো 3x থাকিব /4 মাইনাছ এইটো ইনটু কৰিলে কি হ'ব 4 4 * 16 সৰি 16 হয়নে 1 * 3x কিমান হ'ব 3x হ'ব তো এটা এতিয়া চোৱা এলচিএম ল'ব লাগিব ইয়াত 4 আছে ইয়াত 16 আছে হয়নে তো ইয়াত এলচিএম কিমান হ'ব 16 হ'ব 4 আৰু 16 এলচিএম কিমান হ'ব 4 দি দিলে 1 জাৰ আৰু এইটো 4 4 জাৰ তো আল্টিমেটলি 4 * 4 কিমান হ'ব 16 হ'ব 16 এলচিএম কিমান 16 তো এলচিএম 16 লৈছোঁ তো ইয়াত 4 আছে নহয় কিমান লাগে 4 ইনটু কৰিলে 16 হ'ব তো ইয়াৰ লগতো 4 ইনটু কৰা তো 3 * 4 কিমান হ'ব 12x তো 12x ইয়াত হ'ব ইয়াত কিমান হ'ব 16 লগত কিমান ইনটু লাগে 16 লগত কিমান লাগে 16 লগত ইয়াত কি কৰিছিলোঁ 4 লগত 4 ইনটু কৰিছোঁ তো 16 হৈছে তো ইয়াৰ লগত 4 ইনটু কৰিছোঁ তো 12x হৈছে তো ইয়াৰ লগত 1 ইনটু কৰিম 16 পাম তো ইয়াৰ লগত 1 হ'ব তো এইটো 3x হ'ব হৈছে তো এইটো কিমান হ'ব 3x হ'ব বুজি পাইছা এলচিএম লৈছোঁ জাষ্ট তো এটা চোৱা 16 হ'ল 12ৰ পৰা 3 গ'লে কিমান হ'ব 9x থাকিব তো এটা আমাৰ আকৌ ৰিমাইণ্ডাৰ থাকিল হৈছে তো এতিয়া থাৰ্ড টাইমৰ কাৰণে কি হ'ব থাৰ্ড টাইম আকৌ 1/4 ওলাই দিব হয়নে কিমানখিনিৰ পৰা এইখিনিৰ পৰা তো এইটো কি কৰিম 9x/16 মাইনাছ 1/4 ওলাই দিব কিমানখিনিৰ আকৌ এইখিনিৰে পৰা ওলাই দিব না তো এটা 9x/16 হৈছে তো এটা চোৱা 9x/16 লিখিলোঁ মাইনাছ এইটো 16 * 4 * 16 কিমান হ'ব 64 হ'ব আৰু ওপৰত 9x * 1 9x হ'ব তো এটা এলচিএম কিমান হ'ব 64 হ'ব ন 16 আৰু 64 এলচিএম কিমান হ'ব 16 দি দিয়া 1 জাৰ এইটো 4 জাৰ তো 16 * 4 কিমান হ'ব 64 হ'ব তো আমাৰ এলচিএম কিমান হ'ব 64 হ'ব হৈছে তো ইয়াত কিমান লাগে 4 লাগে তো 4 * 9 কিমান হ'ব 36x মাইনাছ ইয়াত কি হ'ব 9x থাকিব তো এইটো কি হ'ব 64 থাকিব তলত 36ৰ পৰা 9 গ'লে 27x তো এইটো আমাৰ কি হ'ল থাকি গ'ল বুজি পাইছা তো এনেকৈ কি হ'ব কমি যাব এইটো যিমানখিনি থাকিব 1/4 ওলাই থাকিব এনেকৈ আমাৰ এপিটো ফৰ্ম হ'ব হয়নে তো আমাৰ এপিটো কেনেকৈ চোৱা এতিয়া কি কৰিম এইটো তো হল এতিয়া কমন ডিফাৰেন্সটো ঠিক আছে না নাই এইটো চাও হয় না তো এইটো কি হ'ব d = এইটো
स्मल डिओ দিব পাৰা कैपिटल डिओ দিব পাৰা এটো কমন ডিফারেন্স তো a2 ৰ পৰা a1 মাইনাস কৰা কিমান ওলায় আকৌ a3 ৰ পৰা a2 মাইনাস কৰা কিমান ওলায় চাও কমন ডিফারেন্সটো যদি সেম ওলায় তেন্তে প্রবলেম নাই আৰু যদি নোলায় তেন্তে কি হ'ব এটো অ্যারিথমেটিক প্রোগ্রেশন নহব তো এটো a2 কিমান আছিল সোয়া সেকেন্ড টাইম এই যে এটো আছিল না a2 তো এটো 9x by 16 minus a1 কিমান আছিল 3x by 4 আছিল ফার্স্ট টাইমৰ কাৰণে কিমান আছিল 3x by 4 আছিল হয় না চাইছা এটো 3x by 4 আৰু সেকেন্ড টাইমৰ কাৰণে 9x by 16 তো এটো কি কৰিবা মাইনাস কৰি দিয়া তো এটা এলসিএম কিমান হ'ব 16 এ হ'ব হয় না 4 আৰু 6 এর এলসিএম 16 এ হয় তো এটো 9x মাইনাস এটো 4 এর লগত 4 ইনটু কৰিলে হ'ব ইয়াত 12x হয় না তো এটো মাইনাসত আহি গল মাইনাস 3x থাকিব ইয়াত 16 এটো সোয়া a3 কিমান ওলাইছে 27x by 64 minus a2 কিমান আছিল 9x by 16 9x by 16 a2 to a2 a3 to a2 হয় না তো এটা জাস্ট কি করিবা এটা এলসিএম কিমান হবে 64 এ হবে তো এটা 27x minus এটা 4 দিয়ে ইনটু করিলে ইয়া তো 4 দিয়ে ইনটু করা 9 4 যা 36 9 4 যা 36x তো আলটিমেটলি কি হল সোয়া ইয়াত 27 ইয়াত মাইনাস 9 হব 9x by 64 তো আমার কমন ডিফারেন্স তো বেলেগ ওলাল ইয়াত বেলেগ হয় না তো আমার এতে কি লিখিম তো এটা কমন ডিফারেন্স আর নট সাম देयरफॉर কমন ডিফারেন্ট আর not same that is why কি লিখিম নাইবা লিখিম common difference are not same তো লিখিম the least numbers are not from an AP therefore the list of numbers are not from an AP এটা লিখি দিলে হল বুঝি পাইছা এতিয়া সোয়া 3 নম্বৰটো কি কৈছে the cost of digging a well after every meter of digging when it cost raise 150 for the first meter and rises by raise 50 for each subsequent meter তার মানে ইয়াত কি কৈছে যে 1 মিটাৰত কি হৈছে 150 रुपीस एवरी मीटर माने 1 मीटर কৰিব গলে ৰেস কিমান লাগে 150 মিটার লাগে হৈছে এটা ওয়েল আছে এটো খান্দিবৰ কাৰণে কি হৈছে 1 মিটার খান্দাৰ পিছত কিমান লাগে 150 रुपीस লাগে তাৰ পিছত কি হৈছে নেক্সট ইয়াৰ পিছত নেক্সট 1 মিটার কৰিলে কি হ'ব 50 रुपीस কৰি এক্সট্রা লাগিব 50 रुपीस কৰি বাঢ়ি যাব হয় না তো এতিয়া আমি এটোৰ এপি উলাম আৰু এপি তো হ'ব নে নাই এটো সাম হ'ব তো এতিয়া সোয়া তো এটো কি লিখিম ফর ফার্স্ট মিটার কিমান আছিল ৰেস 150 এটো নহয় তো এতিয়া কি কৰিম ফর সেকেন্ড মিটাৰৰ কাৰণে কিমান হ'ব ৰেস 150 প্লাস আৰু কিমান এড হ'ব 50 এড হ'ব আনে এক্সট্রা 50 টো এড হৈ যাব তো এটা কিমান হ'ব ৰেস 200 হ'ব আনে নেক্সট ফর থার্ড মিটাৰৰ কাৰণে কিমান হ'ব 200 plus 50 হ'ব 200 plus 50 আনে
তো এইটো কি হ'ব 250 হ'ব ৰেছ 250 বুজি পাইছা নেক্সট 4 মিটাৰৰ কাৰণে কিমান হ'ব এইটো বাঢ়ি যাব 50 কৰি 250 প্লাস 50 আছে তো এইটো কিমান হ'ব ৰেছ 300 হ'ব বুজি পাইছা এটা তো এনেকৈ বাঢ়ি থাকিব 50 रुपीस কৰি যিমান খান্দিব ইমান কৰি 50 रुपीस কৰি কি হ'ব বাঢ়ি থাকিব তো এটা আমাৰ কি হল এনেকৈ বাঢ়ি গল তো এটা এতিয়া সাম এটো এপি হ'ব না নাই হয়নে তো আমাৰ এপি তো কি হ'ব একচুয়ালি এপি তো হ'ব ফাৰ্স্টত কি আছিল এটো ফার্স্ট টার্ম আছিল এটো সেকেন্ডত আছিল এটো থার্ড টার্মত আছিল এটো ফোর্থ টার্মত এনেকৈ বাঢ়ি বাঢ়ি থাকিব হয়না তো এটো 150 তাৰপিছত 200 তাৰপিছত কিমান 250 তাৰপিছত কিমান 300 হয়না এনেকৈ গৈয়ে থাকিব এনেকৈ গৈ থাকিব এৰিথমেটিক প্ৰগ্ৰেছন মানে এপি তো এনেকৈ গৈ থাকিব বুজি পাইছা এতিয়া চোৱা আমাৰ কি হ'ব কমন ডিফারেন্স তো কি কিমান কমন ডিফারেন্স তো 50 এ ফিক্স নহয় 50 কৰিয়ে বাঢ়ি গৈছে এটোত হয় না তো কমন ডিফারেন্স কি হ'ব সেমে হ'ব তো এটো লিখিম কমন ডিফারেন্স আর সেম দ্যাট ইজ ওয়াই এটো এটা কি এরিথমেটিক সিকোয়েন্সত আছে হ'ব তো এটা আমি কি লিখিম the common difference therefore common difference are same habo that is why the least numbers are arithmetic এটা आंसर বুঝি পাইছা এটা বুঝি পাইছা নেক্সট চোৱা 4 নম্বৰটো কি কৈছে 4 নম্বৰটো কৈছে the amount of money in the account every year when raise 10,000 is deposited at compound interest at 8% per annum তার মানে কি কইছে তো দা অ্যামাউন্ট অফ মানি কিছু মানি আছে সাপোজ এটো মানি আছে এটো কি করে এটো অ্যাকাউন্টত জমাই দিয়ে অ্যাকাউন্টত ডিপোজিট করে হইছে এভরি ইয়ার তো কিছু মানি আছে এই মানিখিনি কি করে ডিপোজিট করে অ্যাকাউন্টত এভরি ইয়ার মানে জমা করে ডিপোজিট মিন্স জমা করে হ্যাঁ না তো এতিয়া কথা হৈছে যেতিয়া ৰেছ 10,000 যেতিয়া ৰেছ 10,000 रुपीस জমা কৰিব এটো 8% কি ইন্টারেস্ট পাৰিব পার এনাম তার মানে ইয়ারলি কিমান হ'ব 8% করে বাড়ি থাকিব তো এতিয়া চোৱা আমি সাপোজ এইটো কি কৰিছে 10,000 এইটো ফার্স্ট ইয়াৰৰ কাৰণে 10,000 জমা কৰিছে হৈছে তো এইটোত ইন্টারেস্ট কিমান হ'ব 8% ইন্টারেস্টটো কিমান হ'ব 8% হয় না তো এনেকৈ সেকেন্ড ইয়াৰত কিমান মানে 8% কৰি এড কৰি থাকিম 8% কৰি এড কৰি থাকিম এতিয়া চোৱা ফার্স্ট ইয়াৰত জমা কিমান কৰিব তো লিখিম ফার্স্ট ইয়ার কি হ'ব ফার্স্ট ইয়ার 10,000 আছিল নহয় 10,000 জমা কৰিছিল প্লাস আৰু যে তাৰ কি আছিল 8% যে আছিল 8% অফ 10,000 rupees তার মানে 8,000 অফ 10,000 rupeesৰ পৰা 8% কৰি পাব নহয় এটো তো তার অরিজিনাল টাকা এটো আছিল অরিজিনাল টাকা 10,000 জমা কৰিছিল তার লগত 8% তো কি হ'ব এড হ'ব হয় না 1 ইয়ার পিছত কি হ'ব 8% তো এড হ'ব মানে 8% তো এটোৰ লগত কি হ'ব জমা হ'ব তো এটা চোৱা
8% অফ কিমান 8% কিমান টকাৰ 8% পাব এই 10,000 জমা কৰিছিল 10,000 টকাৰে 8% পাব হয় না তো এইটোতো আমাৰ 10,000 থাকি যাব 10,000 তো ফিক্স এইটোতো পামেই আৰু ইয়াত 8% মানে কি হল 8% মানে কি 100 8/100 8% মানে 8/100 হয় না বা 100 টকাৰ 8 টকা ইনটু অফ মানে ইনটু 10,000 আছিল 10,000 হৈছে তো ইয়াৰ পৰা দুটা জিৰ' কাটি দিয়া ইয়াৰ পৰা দুটা জিৰ' কাটি দিয়া তো থাকিল কিমান 8 ইনটু 100 800 তো 10,000 আগৰ আছিল প্লাস 800 হল তো টোটাল কিমান হল 10,800 रुपीस 1 ইয়াৰ পিছত পালে আগৰ 10,000 আৰু নতুন কৰি 800 এড হল বুজি পাইছা তো এইখিনি টকা ফার্স্ট ইয়াৰত পালে হ'ব তো সেকেন্ড ইয়াৰত কি হ'ব সেকেন্ড ইয়াৰত এই টকাটো জমা থাকিব নহয় এই টকাটোৰ আকৌ কি হ'ব 8% আকৌ পাব থার্ড ইয়াৰত কি হ'ব মানে এনেকৈ বাৰি বাৰি থাকিব তো এটা সেকেন্ড ইয়াৰত চাও সেকেন্ড ইয়াৰত কি হয় তো এটা সেকেন্ড ইয়াৰৰ কাৰণে কি হ'ব চোৱা সেকেন্ড ইয়াৰ তো সেকেন্ড ইয়াৰ এতিয়া জমা টকা কিমান 10,800 হয় না এটা জমা লাস্ট জমা কিমান হল এইখিনি তো এইখিনিৰ লগত কি আকৌ 8% লাগিব সেকেন্ড ইয়াৰত গৈ আকৌ 8% এইটো টকাৰ আকৌ 8% হ'ব হয় না তো অফ 10,800 বুজি পাইছা তো এটা কিমান হ'ব 10,800 plus 8/100 8% means 8/100 into 10,800 ইয়াৰ পৰা দুটা জিৰ' কেনসেল ইয়াৰ পৰা দুটা জিৰ' কেনসেল তো কিমান থাকিল 10800 প্লাস 8 into 108 কিমান হয় 8 into 108 কৰিলে 864 864 800 jar 800 আৰু 8 jar 64 তো 864 তো এটা আমি এড কৰিলে কিমান হ'ব চোৱা 11,000 হয় না 11,664 হ'ব এটা প্লাস কৰিলে এটা হ'ব 11,664 তো নেক্সট এতিয়া থার্ড ইয়াৰৰ কাৰণে চোৱা থার্ড ইয়াৰ কি হ'ব থার্ড ইয়াৰত আকৌ এইখিনি টকাৰ কি হ'ব আকৌ 8% ইন্টারেস্ট হ'ব তো 11,664 প্লাস 8% অফ এই টকাৰে হয় না এই টকাটোৰে আকৌ ইন্টারেস্ট হ'ব 8% তো 11,664 তেতিয়া চোৱা 11,664 প্লাস 8% means 8/100 into 11,664 আচ্ছা তো এটা কি হবে 11,664 প্লাস এটা 8 into 8 into কৰিলে কিমান হ'ব এটা কিমান হ'ব এটা জাস্ট তোমালোকে এটা ইনটু কৰি দিবা তলত 100 ৰাখি দিয়া এতিয়া 11664 into 8 8 for the 32 ইয়াত 3 আছে 8 6 are 48 49 50 51 হাতত থাকিল 5 8 6 are 48 48 53 আকৌ 5 8 1s are 8 13 13 or 1 8 1s are 8 9 তেন্তে কি হল 9 3 3 1 2 তো এইটো ইনটু কৰিলে 8 into 11664 ইনটু কৰিলে কিমান হ'ব 93312 ডিভাইডেড বাই 100 তো এটা চোৱা 11664 প্লাস এইটো 93312 ডেসিমেলৰ ম্যাথ পাইছা নহয় তো এইটো এক ঘৰ দুই ঘৰ আছে এক ঘৰ দুই ঘৰ বাদে ইয়াত কি হ'ব পয়েন্ট হ'ব তো এইটো প্লাস কৰিলে কিমান হ'ব 12,597.12 এইটো হ'ব তোমাৰ থার্ড ইয়াৰৰ কাৰণে এইখিনি পাল হয় না তো এতিয়া চোৱা তোমাৰ এইটো কি হল কমন ডিফারেন্সটো সেম নাহিল কমন ডিফারেন্সটো সেম নাহিব হয় না
তো এইটো 8% কৰি বাঢ়ি গ'লে এইটো কমন ডিফাৰেঞ্চ সেম নাহিব এইটো A3 পৰা A2 বাদ দিয়া আৰু A1 ৰ পৰা A2 ৰ পৰা A1 বাদ দিয়া চাবা এইটো কমন ডিফাৰেঞ্চ সেম নহব এইটো চোৱা D = A3 - A2 চেক কৰা এবাৰ ক্ৰস চেক কৰা হয় না তো A3 কিমান এইটো ওলাল 12597.12 মাইনাস A2 কিমান 11664 হৈছে তো এইটো মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাস কৰিলে হ'ব 7 ৰ পৰা 4 গলে 7 ৰ পৰা 4 গলে 3 9 ৰ পৰা 6 গলে 3 5 ৰ পৰা 15 ৰ পৰা 6 গলে 9 12 ৰ পৰা গলে 12 ৰ পৰা এটা কিমান মাইনাস কৰি চোৱা 12597.12 minus 11664 হয়নে 2 1 থাকিল 7 ৰ পৰা 4 গলে 3 9 ৰ পৰা 6 গলে 3 15 ৰ পৰা 6 গলে 9 1 ৰ পৰা 1 গলে 0 1 ৰ পৰা 1 গলে 0 তো এইখিনি থাকিল 933.12 এইখিনি কমন ডিফাৰেন্স এতিয়া চোৱা আকৌ D = A2 - A1 কৰা এটো কি হ'ব A2 কিমান আছিল 11664 মাইনাস A1 কিমান আছিল 10800 এটো আছিল নহয় তো 11664 ৰ পৰা 10800 তো মাইনাস কৰা তো 4 ৰ পৰা 0 গলে 4 6 ৰ পৰা 0 গলে 6 16 ৰ পৰা 8 গলে 8 0 পৰা 0 হ'ব এটো হ'ব 864 তো এতিয়া সো কমন ডিফারেন্স ইয়াত আছে 933.12 ইয়াত আছিল 864 হৈছে তো কমন ডিফারেন্স কি হল নট সেম তো লিখিম কমন ডিফারেন্স আর নট সেম কমন ডিফারেন্স আর নট সেম তো এটা কি হবে এপি হবে নাকি না হবে তো লিখিম দ্যাট ইজ ওয়াই দ্য লিস্ট নাম্বারস of কি হবে the list numbers are not an AP এটা লিখিম তো লিখিম that is why the list numbers are not an AP হল তো এটা AP নহব এটো লিখিম তো নেক্সট সোয়া 2 নাম্বার কোশ্চেন তো কি কইছে সোয়া কইছে write first 4 terms of an AP when the first term A and the common difference D are given as follows তো এটা A আৰু D দিয়া আছে ফার্স্ট টার্মস তো আৰু কমন ডিফারেন্স তো দিয়া আছে বুঝি পাইছা তো এতিয়া কি কৰিম AP তো কি আছিল এটা বনাম এতিয়া সোয়া তো আমার গিভেন লিখিম 1 নম্বৰ তো সোয়া গিভেন আছে 1 নম্বৰ A আছে 10 D আছে 10 তো এটা আছিল ফার্স্ট টার্ম এটা আছিল কমন ডিফারেন্স তো আমার AP তো কি হবে AP টা কি হবে এটা হবে A সরি AP টা উলাই লব লাগিব হয় না এটা A দিয়া আছে A = 10 দিয়া আছে A2 কিমান হবে A2 তো A1 + D কৰিলে হ'ব A1 + D তার মানে 10 তো এড কৰি গলে হল তো A1 কিমান দিয়া আছিল 10 D তো কিমান 10 তো এটা কি হবো 20 হবো A3 কিমান হবো 20 লগত আকৌ 20 লগত A2 লগত আকৌ D তো এড কৰি যোৱা তো এইটো আছিল 20 D তো আছিল 10 এটো কিমান হবো 30 আকৌ A4 কিমান হবো
হৈছে A4 কিমান হ'ব 30 লগত আকৌ তাৰ মানে A3 প্লাছ D কৰিলে হ'ল তো এইটো কি হ'ব 30 প্লাছ 10 কিমান হ'ব 40 হ'ব বুজি পাইছা তো এনেকৈ এইটো AP টো স্টাৰ্ট হ'ব চোৱা ইয়াত AP টো কেনেকৈ হ'ব তেন্তে ফাৰ্ষ্টটো 10 আছিল তাৰপিছত 20 তাৰপিছত 30 তাৰপিছত 40 তো কেইটা ফাৰ্ষ্ট 4 টাৰ্মছ কৈছে হয় না 4 টাৰ্মছ তো এইটো তিনিটা হ'ল তো আৰু এইটো A5 কিমান হ'ব 40 প্লাছ 10 কিমান হ'ব 50 তো এইটো 50 এনেকৈ গৈ থাকিব বুজিছা এনেকৈ গৈ থাকিব তো আমাৰ চাৰিটা চাইছে ফাৰ্ষ্টৰ চাৰিটা চাইছে নহয় 40 লৈ দিলে হ'ব 40 লৈ দিলে হ'ব তো নেক্সট 2 নম্বৰটো চোৱা কি কৈছে ইয়াত গিভেন দিয়া আছে a equal to -2 d is equal to 0 তো আমাৰ AP টো কি হ'ব তো এইটো ফাৰ্ষ্ট টাৰ্মটো A1 টো কি হ'ব A2 টো কি হ'ব ওলাই ল'বা A3 টো কি হ'ব ওলাই ল'বা A4 টো কি হ'ব ওলাই ল'বা তেতিয়া আমাৰ AP টো লিখিব পাৰিম হয় না তো A1 টো কি হ'ব A1 টো দিয়াই আছে A1 টো দিয়াই আছে -2 হ'ব A2 টো কিমান হ'ব -2 লগত 0 প্লাস করা কমন ডিফারেন্স কিমান 0 তো এটা কিমান হ'ব A2 টো কিমান হ'ব -2 প্লাস 0 -2 এ হ'ব হয় না A3 কিমান হ'ব এটোৰ লগত আকৌ 0 প্লাস করা হয় না তো -2 লগত আকৌ 0 প্লাস করা এটো -2 এ হ'ব এটো -2 লগত আকৌ 0 প্লাস করা আকৌ কি হ'ব -2 এ হ'ব তো AP টো কি হ'ব -2 -2 এনেকৈ গৈ থাকিব বুজি পাইছা তো নেক্সট 3 নম্বৰটো চোৱা কি কৈছে 3 নম্বৰটো কৈছে দিয়া আছে a = 4 d = আছে -3 আচ্ছা তো AP টো আমি ওলাম তো A1 = কি আছে A2 = কি আছে A3 = কি আছে A4 = কি আছে হয় না তো A1 তো দিয়াই আছে 4 A2 টো কিমান হ'ব 4 ৰ লগত D টো প্লাস কৰি যাম তো 4 প্লাস -3 হল না তো 4 প্লাস -3 তো এটা কিমান হ'ব 4 ৰ পৰা 3 গলে 1 তো A3 টো কি হ'ব 8 ৰ লগত আকৌ 1 ৰ লগত আকৌ প্লাস কৰিম কি -3 টো প্লাস কৰি যাম তো 1 এটা মাইনাস প্লাস -3 হ'ব ইয়াত কি হ'ব -2 থাকিব আকৌ -2 লগত -3 টো প্লাস কৰিম তো -2 প্লাস -3 বুজি পাইছা তো এটা -2 প্লাস -3 তো এটা কি হ'ব -5 হ'ব তো এটা আমাৰ AP টো কি হ'ব therefore AP টো হ'ব A1 আছিল 4 A2 হল 1 A3 হল -2 A4 হল -5 এনেকৈ গৈ থাকিব হয়ছা কিন্তু আমাৰ চাৰিটা ওলাব গৈছে চাৰিটা আমি এনেকৈ লিখিম ইয়াৰ পৰা আনসার দিম আচ্ছা নেক্সট 4 নম্বৰটো কি কৈছে 4 নম্বৰ গিভেন দিয়া আছে a = -1 d = আছে হাফ বুজি পাইছে AP টো কি হ'ব আমাৰ AP টো লিখিব লাগে হয় না তো A1 A2 A3 A4 এটো A1 তো দিয়াই আছে -1 A2 কিমান হ'ব চোৱা A2 কিমান হ'ব এটো লগত D টো প্লাস কৰি দিয়া -1 প্লাস হাফ তো এটা আমাৰ এলসিএম ললে কি হ'ব 2 এলসিএম মানে এলসিএম কিমান 2 তো এইটো ইয়াৰ তলত কি আছে মনে মনে 1 আছে তো এইটো 2 ইনটু হ'ব তো -2 হ'ব এইটো প্লাস এইটো 1 এ থাকিব তো এইটো কি হ'ব -1/2 A3 কিমান হ'ব -1/2 লগত -1/2 লগত আকৌ হাফ প্লাস কৰি দিয়া কমন ডিফারেন্সটো প্লাস কৰি যাম তো এটা কি হ'ব এলসিএম 2 আছে থাকি যাব -1 প্লাস 1 -1 প্লাস 1 তো এটা কি হ'ব এটো কাটি যাব নহয় তো এটা 0/2 মানে কি 0 হ'ব বুজি পাইছা আৰু A4 কিমান হ'ব 0 লগত প্লাস কৰিবা হাফ তো এটা কি থাকিব আলটিমেটলি হাফে থাকিব তো আমাৰ AP টো কি হ'ব ইয়াত লিখি দিয়া যে AP টো হ'ব -1 তাৰ পিছত A2 টো কিমান ওলাইছে -1/2
A3 কিমান ওলাইছে 0 আকৌ A4 কিমান ওলাল হাফ বুঝি পাইছা তো এইটো হ'ব আমাৰ এনসার নেক্সট 5 নম্বৰটো চোৱা 5 নম্বৰটো কি কৈছে given দিয়া আছে তোমাৰ a is equal to minus 1.25 d আছে তোমাৰ minus 0.25 হ'ব তো এইটো a তো দিয়া আছে তুমি a2 তো উলাই লোৱা a3 উলাই লোৱা আৰু a4 উলাই লোৱা হ'ব তো a2 কিমান হ'ব a8 a1 নহয় a2 লগত d তো প্লাস কৰি দিয়া তো minus 1.25 plus minus or 0.25 বুঝে পাইছা তো এটা কি হবে minus 1.25 plus minus হবে 0.25 তো এটা minus or কি আহিব minus এটা কি হবে minus থাকিব এটা 1.50 হবে 1.50 হবে আর a3 তো কিমান হ'ব minus 150 লগত minus 1.50 লগত কি প্লাস হবে minus or 0.50 25 এইটো ইয়াত চোৱা minus 1.50 plus minus or 0.25 হৈছে এইটো কৰিলে কি হ'ব minus or 1.50 minus 0.25 এইটো কি হ'ব minus or 1.75 এইটো a4 তো ইয়াত ওলাই দিও তো a4 তো এইটোৰ লগত কি minus 1.75 ৰ লগত আকৌ কমন ডিফারেন্স কিমান আছিল এইটো আছিল নহয় minus 0.25 তো এইটো কি হ'ব minus 1.75 plus minus minus 0.25 তো এটা কৰিলে কি হ'ব minus 175 25 এটা 2 হয় না minus or 2 হয় হ'ব এটা প্লাস মানে minus or এইখিনি আছে আর minus or এইখিনি আছে একঠাই কৰিলে কি হ'ব minus or 2 হ'ব তো আমার AP তো কি হ'ব তেন্তে AP is equal to minus 1.25 এটা হ'ব আনটো হ'ব minus or 1.50 হ'ব আনটো হ'ব minus or 1.75 আনটো হ'ব minus or 2 বুঝি পাইছা এটা হ'ব আমার AP তো নেক্সট 3 নম্বরটা সোয়া কি কইছে 3 নম্বরটা কইছে যে for the following APs write the first term and the common difference তো এটা AP দিয়া আছে এটার পরে কি করিম ফার্স্ট টার্মস তো লিখিম আর কমন ডিফারেন্স তো কিমান হবে এটা লিখিম তো এটা 1 নম্বরটা দিয়া আছে 3 আছে AP তো কি দিয়া আছে AP তো কি দিয়া আছে 3 আছে 1 আছে -1 আছে আর -3 আছে এনেকৈ দিয়া আছে তো ইয়ার পরে ফার্স্ট টার্ম কোনটো এইটো তো A1 বা ফার্স্ট টার্ম কোনটো হবে 3 হবে বুঝি পাইছা আর D তো D ক্যাপিটাল লিখিব পারা স্মল লিখিব পারা তো D = কি হবে A2 - A1 করিলেও পাই যাবা A2 - A1 করিলেও পাই যাবা বা A3 এটার যে কোনো এটার পরে এটা মাইনাস করিলে হবে মানে A3 এর পরে A2 মাইনাস করা বা A4 এর পরে A3 মাইনাস করা পাই যাবা কমন ডিফারেন্স তো হচ্ছে তো A2 কিমান 1 তো 1 এর পরে A1 কিমান 3 এটা মাইনাস করিলে কিমান হবে সোয়া -2 হবে তো কমন ডিফারেন্স তো কিমান -2 আর ফার্স্ট টার্ম তো কিমান 3 হয় না নেক্সট সোয়া 2 নম্বরটা -5 -1 3 7 ডট 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 AP তো এটা হয় না তো ইয়ার পরে কি কইছে ফার্স্ট টার্ম মানে A1 লিখলেও হবে ফার্স্ট টার্ম লিখলেও হবে তো ফার্স্ট টার্ম তো এটা হয় না তো -5 ফার্স্ট টার্ম তো হল -5
আৰু ডি টো কি হ'ব কমন ডিফাৰেন্স স্মল দিব পাৰা কেপিটেলো দিব পাৰা তো এটা কি হ'ব এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰা -1 মাইনাছৰ 5 কৰিব লাগে হয়নে তো -1 এইটো মাইনাছ ইনটু মাইনাছ প্লাছৰ 5 তো এইটো কি হ'ব 4 হ'ব আচ্ছা আনটো চেক কৰিব পাৰা 7 A4 ৰ পৰা A3 বাদ দিব পাৰা বা A3 ৰ পৰা A2 বাদ দিব পাৰা আচ্ছা তো A2 ৰ পৰা A3 ৰ পৰা D is equal to A3 minus A2 কৰা কি হ'ব চোৱা ইয়াত A3 এইটো A2 এইটো তো 3 মাইনাছৰ 1 কৰিলে কিমান হ'ব 3 মাইনাছ ইনটু মাইনাছ প্লাছ হ'ব 1 তো কি হ'ব কমন ডিফাৰেন্স 4 হ'ল হয়নে তো আমাৰ ফাইনালি কমন ডিফাৰেন্সটো কিমান 4 নেক্সট 3 নম্বৰটো চোৱা 1/3 আছে 5/3 আছে 9/3 আছে 13/3 আছে এইটো আমাৰ এপি তো ইয়াৰ পৰা ফাৰ্স্ট টার্ম কোনটো এইটো তো A1 কিমান হ'ব 1/3 আৰু কমন ডিফাৰেন্স কি হ'ব D is equal to এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰিলে হ'ল তো A2 minus A1 তো এইটো কি হ'ব 5/3 A2 কিমান এইটো তো 5/3 minus A1 কিমান 1/3 তো এইটো ফার্স্ট টার্ম এইটো সেকেন্ড টার্ম এইটো থার্ড টার্ম এইটো ফোর্থ টার্ম হয় না তো এইটোক আমি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মক কেনেকৈ বুজাও A1 A2 A3 এনেকৈ বুজাও হয় না তো এইটো A2 minus A1 তো কৰিলে কিমান হ'ব চোৱা ইয়াত তলত তো সেম আছে কমন লোৱা এটা 3 লোৱা লৈছা এইটো ওপৰত কি আছে 5 minus 1 তো কৰিলে কিমান হ'ব 5 ৰ পৰা 1 গলে 4 তলত কিমান 3 তো কমন ডিফারেন্স আমাৰ কিমান 4/3 বুজি পাইছা নেক্সট 4 নম্বৰটো চোৱা ইয়াতে কৰি দিও তো 4 নম্বৰটো আছিল 0.6 1.7 2.8 আৰু এটা আছিল 3.9 আচ্ছা তো ইয়াৰ পৰা A1 বা ফার্স্ট টার্ম কোনটো A1 is equal to 0.6 এটা নহয় আৰু D is equal to কি হ'ব যিকোনো এটাৰ পৰা এটা মাইনাছ কৰিলে হ'ল A2 minus A1 তো A2 কিমান এইটো তো 1.7 minus A1 কিমান 0.6 তো এটা মাইনাছ কৰা ইয়াত মাইনাছ কৰা 1.7 ৰ পৰা 0.6 মাইনাছ কৰা 7 ৰ পৰা 6 গলে 1 পয়েন্টৰ পয়েন্ট 1 ৰ পৰা 0 গলে 1 তো 1 পয়েন্ট কি হ'ব 1 হ'ব তো এটা আমাৰ কমন ডিফারেন্স এইটো আমাৰ কি হ'ব ফার্স্ট টার্ম বুজি পাইছা নেক্সট 4 নম্বৰটো কি কৈছে 4 নম্বৰটো কৈছে which of the following are APs if they are form an AP find the common difference D and write 3 more terms তো এটা যদি এপি হয় তার মানে ইয়াত কোশ্চেন দিয়া আছে যে এইটো কৈছে এপি হয় নে নাই যদি হয় তেন্তে কমন ডিফারেন্স ওলোৱা আৰু তিনিটা মোৰ টার্মস আৰু তিনিটা কি কৰি কৈছে মোৰ টার্মস মানে বেছিকৈ টার্মস ওলাব কৈছে তিনিটা টার্মস আৰু ওলাব কৈছে ইয়াত কেইটা আছে এটা দুটা তিনিটা চাৰিটা আৰু তিনিটা ওলাব কৈছে নেক্সট হৈছে নেক্সট তিনিটা টার্মস ওলাব কৈছে তো এতিয়া চোৱা এইটোত কি লিখিম এইটো গিভেনটো লিখি ল'ম কমন ডিফারেন্সটো সাম কিমান হয় এইটো চোৱা 4 ৰ 1 নম্বৰটো কি আছে 2 আছে 4 আছে 8 আছে 16 আছে এনেকৈ ডট 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 দিয়া আছে এইটো আমাৰ এপিটো আছিল হয় না তো এইটো এতিয়া এপি হ'বনে নাই এইটো এপি হ'বনে নাই এইটো সাম তো এইটো এপিটো চাবলৈ গ'লে আমাৰ কমন ডিফারেন্সটো চেক কৰিম কমন ডিফারেন্সটো যদি সেম আহে চাহে এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰো চাহে এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰো চাহে এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰো কি হ'ব কমন ডিফারেন্সটো সেম আহিব যদি সেম নাহে তেন্তে এইটো এপি নহব আৰু যদি সেম আহে তেন্তে এইটো কি হ'ব এপি হ'ব বুজি পাইছা তো এইটো চেক কৰি চাও D is equal to A2 minus A1 কৰো চাও কিমান আহে A2 কিমান 4 A1 কিমান 2 তো 4 ৰ পৰা 2 গলে 2 আহিল হল আকৌ A3 ৰ পৰা 8 ৰ পৰা 8 মাইনাছ কৰা A3 minus A2 তো A3 কিমান 8 minus A2 কিমান 4 তো 8 ৰ পৰা 4 গলে কিমান হ'ব
4 হব। তো কমন ডিফারেন্স সেম নেকি? দুটাতে কি পালো? দুটাতে চেক কৰি পালো যে কমন ডিফারেন্স কি সেম নহয়, হৈছে? তো এতিয়া আমি কি লিখিম যে কমন ডিফারেন্স আর নট সেম। তো ডেট ইজ ওয়াই এইটো কি হব? এপি নহব। তো এপি নহলে আমি নেক্সট 3 টার্মস লিখিব নালাগে। যদি এপি হয় তেন্তে নেক্সট 3 টার্মস লিখিম। বুঝি পাইছা? তো এইটো লিখিম কমন ডিফারেন্স আর নট সেম। কমন ডিফারেন্স আর নট সেম বা নট ইকুয়াল। তো সো কি লিখিম? সো not form an AP, shortcut not form an AP। বুঝি পাইছা? তো এটা তেন্তে কি হবে? এপি ফর্মত নাই, হয়েছে? এটা কি হব? এপি ফর্মত নাই। তো নেক্সট 2 নম্বরটা চোৱা আছে না নাই চাও। 2 আছে এটা, 5/2 আছে এটা, 3 আছে এটা, 7/2 আছে এটা, এনেকৈ গৈ আছে। এইটো এপি হয় নে নাই চাম। তো ডি ইজ ইকুয়াল টু ওলাই দিয়া A2 minus A1। তো A2 কিমান? 5/2 minus 2, A1 কিমান? 2 হ'ব। তো এইটো চোৱা, এইটো এলচিএম ল'ম 2 এলচিএম ল'লে কি হ'ব? এইটো 5 হ'ব মাইনাছ ইয়াত কি হ'ব? 2 2 * 4 হ'ব। তো এইটো কি হ'ব? 1/2। এইটো আৰু এটা চোৱা 3 ইয়াত চোৱা A3 minus A2 কৰা কি পাবা চোৱা। A3 কিমান? 3 minus A2 কিমান? 5/2। তো ইয়াত এলচিএম কিমান? 2। তো এইটো কি হ'ব? 6 হ'ব মাইনাছ 5। তো 6 পৰা 5 গ'লে কিমান? 1, তলত 2। তো কমন ডিফারেন্স সেমে তো আছে। এইটো হাফ হাফ হৈছে নহয়। দুটা চেক কৰিলোঁ আৰু বাকীকেইটা সেমে হ'ব, হয় না? দুটা কমসে কম দুটা চেক কৰি ল'বা, হৈছে? তো কমন ডিফারেন্স সেম। এইটো লিখিম কি? কমন ডিফারেন্স are same, therefore common difference are same। so কি লিখিব পাৰো? এইটো লিখিব পাৰো the pattern of numbers। এইটো কোশ্চেনত ইয়াত আছে নহয়। এইটো which of the are following এপিচ, তেন্তে কি লিখিম? তো এইটো কি হ'ব? সো ফর্ম এন এপি লিখিম, শর্টকাট ফর্ম এন এপি, হৈছে? নেক্সট 3 নম্বরটো কোশ্চেন চোৱা -1.2 -3.2 -5.2 -7.2 হ'ব। তো এটাৰ পৰা ডি ওলাই লোৱা। A2 minus A1 কৰা কিমান ওলাই? A2 কিমান? এইটো A1 কিমান? এইটো। তো -3.2 পৰা মাইনাছ কৰা কিমান? -1.2 কৰা। তো এইটো কৰিলে কিমান হ'ব? -3.2 মাইনাছ মাইনাছ প্লাছ হ'ব 1.2। তো এইটো মাইনাছত আছে, এইটো প্লাছত আছে। এইটো কি হ'ব? বাদ দিলে 3.2 1.2 0 থাকিব। 3 পৰা 1 গ'লে 2 থাকিব। তো এইটো মাইনাছৰ কিমান থাকিব? 2 থাকিব। তো এইটো মাইনাছৰ কি থাকিব? 2। আনটো চোৱা A3 পৰা A2 বাদ দিয়া। তো A3 কিমান আছিল? A3 আছিল -5.2 আৰু আছিল A2 কিমান আছিল? -3.2। তো এটা চোৱা -5.2 প্লাছৰ 3.2। তো এইটো কৰিলে কি হ'ব? 5.2 3.2 0 হ'ব। ইয়াৰ 5 পৰা 3 গ'লে 2 হ'ব। তো 2 এইটো মাইনাছত আছে না, ডাঙৰটো কি? মাইনাছত। তো কি হ'ব? মাইনাছত 2.0। এইটো কি আছিল? মাইনাছত 2.0। তো কমন ডিফারেন্স কি হৈছে? সেমে আহিছে। তো এইটো আমি লিখিম কি? সো therefore কি লিখিম? কমন ডিফারেন্স সেম। কমন ডিফারেন্স আর সেম। সো কি লিখিম? ফর্ম এন্ড ইট ইজ ফর্ম এন্ড
AP শর্টকাট লিখি দিছোঁ হৈছে। নেক্সট 4 নম্বৰটো কি কৈছে -10 -6 -2 2 এনেকৈ গৈ আছে এপিটো হয় না। তো এতিয়া আমি ডিটো ওলাই লওঁ। এতিয়া A2 -A1 কৰা, A2 হৈছে -6 -A1 কিমান -10 হৈছে। তো এইটো -6 মাইনাছ ইনটু মাইনাছ প্লাছ হ'ব 10 হ'ব। তো এইটো প্লাছৰ 4 থাকিব ইয়াত। নেক্সট আনটো ওলাই লোৱা A3 -A2 কৰা, A3টো আছিল 8, A2 আছিল 8। তো -2 মাইনাছৰ 6 হয়নে। তো -2 প্লাছৰ 6, তো এইটো কি হ'ব 4 থাকিব। তো আমাৰ দুটা চেক কৰি চালোঁ কি যে কমন ডিফারেন্স কি আছে, সেম আছে। তো আমি লিখিম দেয়ার ফর কমন ডিফারেন্স আর সেম, কমন ডিফারেন্স আর সেম। সো কি লিখিম it is form an AP হ'ব। নেক্সট 5 নম্বৰটো চোৱা কি আছে 3 আছে, 3 প্লাস √2 আছে, আকৌ কি আছে 3 প্লাস 2√2 আছে, আকৌ 3 প্লাস 3√2 আছে, এনেকৈ গৈ আছে হ'ব। তো আমাৰ ডিটো ওলাই ল'ব লাগে। তো ডিটো কিমান হ'ব ডিটো হ'ব A2ৰ পৰা A1 বাদ দিয়া, A2 হৈছে 3 প্লাস √2, এটোৰ পৰা মাইনাস কৰা 3 হৈছে। তো এইটো কিমান থাকিব 3 প্লাস √2ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিমান হ'ব 3 প্লাস √2ৰ পৰা 3 মাইনাস কৰিলে এইটো 3 আছে, এইটো প্লাসৰ আছে, এইটো মাইনাসৰ আছে, এইটো কেনসেল হৈ যাব নহয়, থাকিব কি √2 থাকিব প্লাসৰ। বুজি পাইছা। এইটো ডি আৰু এটা চেক কৰা, এইটোৰ পৰা এইটো বাদ দিয়া, A3 মাইনাস A2 কৰা। তো A3 পৰা A2 মাইনাস কৰিলে কিমান হ'ব চোৱা 3 প্লাস 2√2 মাইনাস কি আছিল 3 প্লাস √2 হয়নে। তো এইটো 3 প্লাস 2√2 এইটো ব্র্যাকেটত লিখিবা গোটেইখিনি হয় না। তো এইটো কি হ'ব -3 হ'ব, প্লাস মাইনাস √2 হ'ব। বুজি পাইছা। তো এতিয়া চোৱা প্লাসত 3 মাইনাসত 3 কেনসেল হল। ইয়াত কেইটা আছে দুটা √2 আছে, ইয়াত কি আছে এটা √2 আছে হয় না। তো দুটা √2ৰ পৰা এটা √2 গ'লে কিমান থাকিব এটা √2 থাকিব হ'ব। তো কমন ডিফারেন্স কি হল সেমে হল হয় না। কমন ডিফারেন্স কি সেম। তো লিখিম কমন ডিফারেন্স আর সেম। সো কি লিখিম it is form an AP, it is form an AP। তো নেক্সট 6 নম্বরটা চোৱা 6 নম্বরটা হৈছে 0.2 0.22 0.222 0.2222 আচ্ছা। তো ইয়াৰ পৰা আমি কি লিখিম ডিটো ওলাম, ডি ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1, A2 কিমান 8, A1 কিমান 8। তো 0.22ৰ পৰা 0.2 মাইনাস কৰিম। তো এইটো কি হ'ব 0.22ৰ পৰা 0.2 মাইনাস কৰিলে কিমান হ'ব চোৱা, ইয়াতো 0 হ'ব, 2 0 এটা 0, তো 0.02 হ'ব হয় না। তো আনটো ওলাই দিয়া A3 মাইনাস A2 কৰা। তো A3 কিমান 8, 0.222 মাইনাস A2 কিমান 0.22। তো এতিয়া মাইনাস কৰা এইটো 0.222ৰ পৰা 0.22 ইয়াত একো নাই মানে 0, এইটো মাইনাস কৰা। তো 2ৰ পৰা 0 গ'লে 2 থাকিব, 2ৰ পৰা 0 গ'লে 0, 2ৰ পৰা 2 গ'লে 0, এটা 0। তো আমার কি থাকিল ফাইনালি এটা 0.002
তো কমন ডিফারেন্স সেম নাকি? কমন ডিফারেন্স সেম, বুঝতে পারছো? এটা কমন ডিফারেন্স সেম নাকি? সেম নহয় ন? তো এটা লিখিম কমন ডিফারেন্স আর নট সেম। কমন ডিফারেন্স আর নট সেম। তো এটা সো কি লিখিম? সো ইট ইজ নট ফর্ম অ্যান এপি। তো এটাকে লিখিম নট ফর্ম অ্যান এপি। হব, শর্টকাট লিখিছো। তো নেক্সট 7 নম্বৰটো চোৱা। নেক্সট 7 নম্বৰটো কি কৈছে? 0 এটা দিয়া আছে, -4 এটা দিয়া আছে, -8 এটা দিয়া আছে, -12 দিয়া আছে, হৈছে? তো এটাত কি কৰিম? ডিটো ওলাই লওঁ। d = a2 - a1 কৰোঁ। তো এইটো -4 আছে, a1টো কিমান? 0। তো -4ৰ পৰা 0 গ'লে -4 থাকিব। ডিটো আকৌ ওলাই লোৱা এটা, a3 - a2 কৰা। তো -8 আকৌ -4। তো -8 এইটো +4 হৈ যাব। তো -8 +4 এইটো কিমান থাকিব? -4 থাকিব। তো কমন ডিফারেন্স কি? সেমে আহিছে, -4 ইয়াতো আহিছে, ইয়াতো -4 আহিছে। তো লিখিম কমন ডিফারেন্স, কি লিখিম? কমন ডিফারেন্স আর সেম। সো কি হব? ইট ইজ ফর্ম অ্যান এপি, আচ্ছা? নেক্সট 8 নম্বৰটো চোৱা। 8 নম্বৰটো কি কৈছে? 8 নম্বৰটো কৈছে -1/2 -1/2 এনেকুৱা সব কেইটা -1/2 আছে, হয়নে? তো এটা আমাৰ ডি ওলাই লোৱা। d = -a2 - a1 কৰা। a2 a1 সেমে ন? -1/2 -1/2। তো -1/2 এইটো প্লাস হ'ব, এইটো 1/2 হ'ব। তো এইটো তলত 2 হ'ব, এইটো -1 + 1। এইটো কি হ'ব? 0/2। আলটিমেটলি কি হ'ব? এটাৰ আনসার 0 আহিব। তো d = a3 - a2 কৰা। তো a3ও -1/2, a2ও কি হ'ব? -ৰ হাফে হ'ব, আছে নহয় এটা? তো -1/2 এইটো +ৰ হাফ হল। তো এইটো -ৰ এইটো এলসিয়াম লোৱা, 2 -ৰ 1 +ৰ 1। তো এইটো ক্যান্সেল হলে কি হ'ব? 0 হ'ব বাই 2। তো আলটিমেটলি 0 আহিল। তো এইটো কমন ডিফারেন্স কি? সেম নহয়? তো এইটো কি লিখিম? কমন ডিফারেন্স আর সেম। সো কি লিখিম? ইট ইজ ফর্ম অ্যান এপি। বুঝি পাইছা? নেক্সট হচ্ছে 9 নম্বর। 9 নম্বরটা চোৱা। 1 আছে, 3 আছে, 9 আছে, 27 আছে, ... তো ইয়াত চোৱা, ডি ওলাই লোৱা। a2 - a1, a2 কিমান আছে? 3 - 1। তো 3 পৰা 2 গ'লে, 3 পৰা 1 গ'লে 2 থাকিব, হয়নে? আকৌ ওলাই লোৱা, a3 পৰা a2 বাদ দিয়া কি হয়? তো এইটো 9 আছে, এইটো 3 আছে। এইটো 9 পৰা 3 গ'লে 6। তো কমন ডিফারেন্স ইয়াত 2 আছে, ইয়াত 6 হৈছে। তো এটা সেম নাকি? তো সেম নহয়। তো লিখিম therefore কমন ডিফারেন্স আর নট সেম। সো কি লিখিব পারো? সো ইট ইজ নট ফর্ম অ্যান এপি। হব? ইট ইজ নট ফর্ম অ্যান এপি। 10 নম্বরটা কি কৈছে? a দিয়া আছে, 2a দিয়া আছে, 3a দিয়া আছে, 4a দিয়া আছে, ... ইয়াত d ওলাই লোৱা। d = a2 - a1 কৰা।
a2 হৈছে 2a মাইনাছ a। তো এইটো দুটা এৰ পৰা এটা এ গ'লে এটা এ থাকিব d ইজ ইকুৱেল টু a3 মাইনাছ a2 কৰা। তো a3 হৈছে 3a মাইনাছ a2 হৈছে 2a। তো তিনিটা এৰ পৰা দুটা এ বাদ দিলে এটা এ থাকিব। তো কমন ডিফাৰেন্স কি হ'ল? সেম হ'ল। তো এইটো লিখিম therefore common difference are same. So কি হ'ব? it is form an AP, है ना? it is form an AP. तो next 11 নম্বৰটো চোৱা। a আছে, a স্কোয়ার আছে, a কিউব আছে, a টু দি পাৱাৰ 4 আছে, হয় না? ডট 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 ডট। তো এইটো d টো ওলাই লোৱা, d ইজ ইকুৱেল টু a2 মাইনাছ a1। তো a2 কিমান আছে? a স্কোয়ার আছে, a1 কিমান আছে? a আছে। তো এইটো চোৱা a স্কোয়ার মানে কি আছে? a দুটা আছে, ইয়াত কেইটা আছে? a দুটা আছে, হয় না? a কেইটা আছে? দুটা আছে। তো এটা কেনেকৈ লিখিম? ইয়াত a স্কোয়ার আছে, ইয়াত এটা a আছে। তো এইটো a লিখিব পাৰো না? ইয়াত a ইনটু a আছে এনেকৈ, আৰু ইয়াত মাইনাছ a আছে, হয় না? এইটো কমন ডিফারেন্সটো কি হ'ব? এ কেইটা আছে? দুটা আছে, ইনটু হৈ আছে ন? তো এইটো কি এনে ৰাখি দিয়া, হয় না? তো এইটো চোৱা d ইজ ইকুৱেল টু a3 মাইনাছ a2 কৰা। এইটো কি হ'ব? a3 আছিল কিমান? a কিউব আছিল, আৰু a2 কিমান আছিল? a স্কোয়ার আছিল। এইটোত a তিনিটা আছে, এইটোত a দুটা আছে, এনে ৰাখি দিয়া। তো এইটো এনেকৈ ৰাখি দিলেও তো কি হ'ব? কমন ডিফারেন্স সেম নহয়, হয় না? এইটো ডাইরেক্ট লিখি দিয়ে কমন ডিফারেন্স আর নট সেম, কারণ ইয়াত দুটা এ ইনটু হৈ আছে, ইয়াত এটা এ ইনটু হৈ আছে, হৈছে? তো এইটো কি হ'ব? এইখিনিয়ে থাকিব। তো এইটো তিনিটা এ ইনটু হৈ আছে, ইয়াত দুটা এ ইনটু হৈ আছে, এইটো মাইনাছ হৈ আছে, হয় না? তো আমাৰ ডিফাৰেন্সটো কি হ'ল? ইয়াত দুটা এ মাইনাছ দুটা এৰ ইনটু, ইয়াত এটা এৰ ইনটু, ইয়াত তিনিটা এৰ ইনটু, ইয়াত দুটা এৰ ইনটু, এনেকৈ আছে। তো এইটো কমন ডিফারেন্স নট সেম, এইটো লিখিম। তো এইটো কি হ'ব? নট ফৰ্ম এন AP হ'ব। চ' নট ফৰ্ম এন AP হ'ব। নেক্সট চোৱা 12 নম্বৰটো। 12 নম্বৰটো কি কৈছে? √2 কৈছে, √8 কৈছে, √18 আছে, √32 আছে, হৈছে? তো এইটো d ওলাই লোৱা, d ইজ ইকুৱেল টু a2 মাইনাছ a1। এইটো আছিল √8, এইটো আছিল √2, হ'ব? তো √8 আছে ইয়াত আছে √2। তো এটা কি? √8 বেলেগ, √2 বেলেগ, হয় না? তো এইটো আমি কি কৰিম? এইটো কি কৰিম? এইটো এনেকৈ লিখিম, এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰিছোঁ, হয় না? তো এইটো কি হ'ব? ইয়াত চোৱা, এইটোক ভাঙিলে কেনেকুৱা হ'ব? এইটোক ভাঙিলে কি হ'ব? এইটোক ভাঙিলে 2 4 2 2, হয় না? তো এইটো আমি দুটা 2 বাহিৰত ওলাই দিব পাৰোঁ, দুটা 2 বাহিৰত, ইয়াত কি থাকিল? 2 থাকিল, মাইনাছ √2 এনেকুৱা থাকিল না? তো ইয়াত দুটা √2 আছে, ইয়াত এটা √2 আছে। দুটা √2ৰ পৰা এটা √2 গ'লে কি হ'ব? এটা √2 থাকিব, বুজি পাইছা এইটো? হা? তো আৰু এটা ওলাই লোৱা, ইয়াত কি আছিল? a3 মাইনাছ a2 কৰা। তো a3 কিমান? √18 মাইনাছ এইটো √8। তো 18ক কেনেকৈ ভাঙিব পাৰা?
18 কি 2 দি দিলে 9 হয়নে 2 দি দিলে 9 ইয়াত হৈছে তোমাৰ 3 দি দিলে 3 তো আমার 18 কি আছে 3 দুটা আছে 3 উলাই দিয়া থাকিব ভিতৰত 2 √2 থাকিব হয়নে তো মাইনাস √8 ভাঙিলে কেনেকুৱা পাইছিলো এটো দুটা 2 বাহিৰত উলাই দিছো এটা 2 হৈছে আৰু ভিতৰত এটা 2 থাকি গল না এনেকুৱা থাকিল হয়নে তো এটা তিনিটা √2 আছে ইয়াত দুটা √2 আছে তিনিটা √2 পৰা এটা দুটা √2 গলে এটা √2 থাকিব তো ইয়াত √2 ওলাইছে ইয়াতো কমন ডিফারেন্স √2 এ ওলাইছে তো আমি লিখিম ইয়াত কি কমন ডিফারেন্স আর সেম কমন ডিফারেন্স আর সেম সো এটা কি হবে ফর্ম এন্ড এপি হবে ইট ইজ ফর্ম এন্ড এপি ऐसा नेक्स्ट 12 गोल न 12 गोल 13 नंबर सोआ এটা √3 কইছে আৰু এটা কইছে √6 এটা কইছে √9 আৰু এটা কইছে √12 হ'ব তো ইয়াৰ পৰা d উলাই লোৱা d = কি হ'ব a2 - a1 এটো কি হ'ব √6 - √3 আচ্ছা তো এটা ভাঙিলে কি হ'ব 6 ক ভাঙিলে 2 3 এনেকুৱা হয় না 2 3 তো এটো কি হ'ব এটো 2 * 3 কৰিব পাৰো মাইনাস এটো √3 হয় না তো ইয়াত 2 * 3 আছে ইয়াত কি আছে √3 আছে এটো কেনেকৈ লিখিম তো এটা তো এটাই থাকিল না d = আৰু এটা কৰা আৰু এটা কি কৰিব পাৰা a3 ৰ পৰা a2 বাদ দিয়া এটো কি হ'ব a3 কিমান আছিল √9 এটো আছিল a2 কিমান √6 হয়না তো এটা বেলেগ বেলেগ না ৰুটৰ ভিতৰত বেলেগ বেলেগ আছে হয়না এটা তো মাইনাস কৰিব নোৱাৰে এনে ৰাখিম তো ইয়াত চোৱা ইয়াত √6 - 3 আছে এটো মানে √6 - 3 ইয়াত আছিল √9 - 6 তো কমন ডিফারেন্স তো বেলেগ বেলেগ ইয়াত বেলেগ হয়নে তো এটা তো এনেকৈ ভাঙিব আৰু 9 ক এনেকৈ ভাঙিব আৰু এটো এনেকৈ ভাঙিব আৰু হয়নে √6 তো কেনেকৈ 2 * 3 তো এটা বেলেগ বেলেগ হৈ আছে তাৰ মানে ইয়াৰ পৰাই চোৱা এইখিনিত কি আছে বেলেগ বেলেগ হৈ আছে নহয় তো এটা আমি কি কমন ডিফারেন্স সেম নহয় বুলি লিখিম তো কমন ডিফারেন্স আর নট সেম common difference are not same ऐसा तो लिखिम so it is not form an AP it is not form an AP ऐसा 14 नंबर तो सो 1 স্কয়ার আছে 3 স্কয়ার আছে 5 স্কয়ার আছে আৰু 7 স্কয়ার আছে ডট 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 তো এটা d = a2 - a1 এটো কি হবে সরি 3 স্কয়ার - 1 স্কয়ার তো 3 স্কয়ার কৰিলে কিমান হ'ব 9 1 ক স্কয়ার কৰিলে 1 তো 9 ৰ পৰা 1 গলে 8 হ'ব এতিয়া আনটো চোৱা a3 - a2 a3 কিমান 5 স্কয়ার - 3 a2 কিমান 3 স্কয়ার তো 5 ক স্কয়ার কৰিলে 25 3 ক স্কয়ার কৰিলে 9 তো 25 ৰ পৰা 9 গলে কিমান 16 থাকে আৰু চাবা নেকি এটো কমন ডিফারেন্স তো বেলেগ বেলেগে হল না তো লিখিব কমন ডিফারেন্স আর নট সেম common difference are not same so কি লিখিবা not form an it is not form an AP not form an AP বুঝি পাইছা 15 নম্বরটা চোৱা
1 স্কোয়ার আছে, 5 স্কোয়ার আছে, 7 স্কোয়ার আছে, 73 আছে, হয়েছে? বুঝি পাইছা? তো এটাত কি করিবা, ডি ওলাই লোৱা, a2 মাইনাস a1, a2 হৈছে 5 স্কোয়ার, a1 হৈছে 1 স্কোয়ার, তো এইটো 25 হ'ব, 5ক স্কোয়ার কৰিলে আৰু 1ক স্কোয়ার কৰিলে 1, এইটো হ'ব 24। তো এইটো চোৱা, a3 মাইনাস a2 কৰা, তো এইটো কি হ'ব, 7 স্কোয়ার হ'ব মাইনাস 5 স্কোয়ার, 7ক স্কোয়ার কৰিলে 49 আৰু 5ক স্কোয়ার কৰিলে 25। তো 9ৰ পৰা 5 গ'লে 4, 4ৰ পৰা 2 গ'লে 2, তো 24 আহি আছে ন। তো এইটো কি হ'ব, আমাৰ কমন ডিফারেন্স সেম হ'ব। তো দিয়াৰ ফৰ লিখিম কি, কমন ডিফারেন্স আর সেম, কমন ডিফারেন্স আর সেম, কমন ডিফারেন্স আর সেম। সো কি লিখিব পাৰো, ইট ইজ ফর্ম এন এপি, বুঝি পাইছা? নেক্সট 5 নম্বৰটো চোৱা। 5 নম্বৰটোত কি কৈছে, হুইচ অফ দ্য ফলোইং লিষ্ট অফ নাম্বাৰছ ডাজ নট ফৰ্ম এন এপি। তাৰমানে ইয়াত কি আছে, 4টা কুৱেশ্যন আছে, এইটোত কোনটো কুৱেশ্যনত কি হ'ব, এপি ফৰ্ম নকৰিব। তো এইটো আমি চেক কৰি চাম, চেক কৰি চালে এইটো ওলাব। তো এতিয়া চোৱা, 5 নম্বৰৰ 1 নম্বৰ কি কৈছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে আৰু 10 আছে, হৈছে? তো ইয়াত কমন ডিফারেন্সটো ওলাই লওঁ। কমন ডিফারেন্স কি কি হ'ব, তো a2 মাইনাস a1, 8ৰ পৰা a2 মাইনাস, তাৰমানে 4 মাইনাস 2 কৰিলে কিমান হ'ব, 2 আহিব, হয়নে? এতিয়া আকৌ d ইজিকেল টু আৰু এটা ওলাওঁ, 8ৰ পৰা a2 মাইনাস কৰা, তাৰমানে 6 মাইনাস 4 কৰিলে কিমান হ'ব, 2 হ'ব। তো 8ৰ পৰা আকৌ a2 মাইনাস কৰা, তো d ইজিকেল টু কি হ'ব, 8 মাইনাস 6 ইজিকেল টু কিমান, 2 আহিব। তো ইয়াততো কমন ডিফারেন্স সেমে আহিছে। তো 2 নম্বৰত আকৌ কি কৈছে চোৱা, 2 আছে, 4 আছে, 8 আছে, 16 আছে, এইটো আছে, হয় না? তো ইয়াৰ পৰা ডি ওলোৱা, তো 4ৰ পৰা 2 বাদ দিয়া, 4 মাইনাস 2 কিমান হ'ল, 2। তো এতিয়া 8ৰ পৰা 4 বাদ দিয়া, 8 মাইনাস 4 এইটো কিমান থাকিল, 4। 16ৰ পৰা 8 বাদ দিয়া, 16 মাইনাস 8 কিমান থাকিল, 8। তো কমন ডিফারেন্স এইটোত তো সেম নাহিল, হয় না? এইটো তো আমার ক্যান্সেল গল, 2 নম্বরটা ক্যান্সেল। 3 নম্বরটা চোৱা, 1 আছে, মাইনাস 2 আছে, মাইনাস 5 আছে, মাইনাস 8 আছে, এইটো আছে, হয় না? তো এইটোত আমি ডি ওলোৱা, এইটো ডি কেনেকৈ ওলাম, এইটোৰ পৰা এইটো বাদ দিম, মাইনাস 2 মাইনাস 1, তো কিমান হ'ব, মাইনাস 3 হ'ব। ডি আকৌ ওলোৱা, 5 মাইনাস 5ৰ পৰা মাইনাস 2 বাদ দিয়া, মাইনাস 5ৰ পৰা মাইনাস 2 বাদ দিলা, তো এইটো কি হ'ব, মাইনাস 5, এইটো মাইনাস মাইনাস প্লাস 2, তো এইটো মাইনাসত 3 থাকিব। তো ডি এতিয়া চোৱা আৰু, তো এইটোৰ পৰা এইটো বাদ দিয়া, তাৰ মানে মাইনাস 8 মাইনাসৰ 5, হয় না? তো মাইনাস 8 প্লাসৰ 5, এইটো তো কি হ'ব, মাইনাস 3। তো এইটো তো আমাৰ সেমে আহিল, কমন ডিফারেন্স সেমে আহিছে, এইটো এপি হ'ব। তো নেক্সট 4 নম্বৰটোত কি কৈছে, 1.8, 2.0, 2.2, 2.4, এইটোৰ কমন ডিফারেন্সটো 0.2 হৈ আছে, এইটো দেখিলে বোঝা যায়, হয় না? তো এতিয়া 2.0 পৰা 1.8 বাদ দিয়া, কিমান থাকিব, 0.2 থাকে। এইটো ডি ইজিকেল টু আৰু ওলোৱা, 2.2ৰ পৰা 2.0 বাদ দিয়া, কিমান থাকিব, 0.2 থাকিব। ডি ইজিকেল টু এইটোৰ পৰা এইটো বাদ দিয়া, 2.4ৰ পৰা 2.2 বাদ দিলে কিমান হ'ব, 0.2 থাকিব। তো এটা সেমে আছে। তো আমার এইটো ঠিক আছে, 3 নম্বর ঠিক আছে, 2 নম্বরটাত আহি প্রবলেম। তো আমার এইটোর অ্যান্সারটা কি হব, যে 2 নম্বরটা হব। 2 নম্বরত এই যে বি নম্বর, ইয়াত 2 নম্বর অ্যান্সার দিয়া আছে, তো এইটো হব আমার অ্যান্সার। এইটোত কি কৈছে, ডাজ নট ফর্ম এন এপি, তো এইটোত এপি ফর্ম নকৰিব, হয় না? তো এইটো হব আমার অ্যান্সার। নেক্সট 6 নম্বরটা চোৱা কি কৈছে, কনসিডার দ্য স্টেটমেন্ট পি টু এস, তার মানে এই পির পৰা পি কিউ আর এস আছে নহয়, এইটো কৈছে। তো স্টেটমেন্ট কেইটাত কৈছে, দে ফর্ম জাম্বলড লিঙ্কস অফ কমন ডিফারেন্স ইন এপি, চুজ দ্য অপশন ডেট রিপ্রেজেন্টস দ্য কারেক্ট ইনক্রিজিং সিকুয়েন্স অফ কমন ডিফারেন্স অফ দ্য এপি। তো ইয়াত কি কৈছে,
পিৰ পৰা কিউ আৰ এছ আছে নহয়, এই চাৰিটাৰ পৰা আমি কমন ডিফাৰেন্স ওলাই ল'ম। তো আৰু এইটো চাম যে কমন ডিফাৰেন্সটো কোনটোত কি হৈ আছে, ইনক্ৰিজিং সিকুৱেন্সত আছে। কমন ডিফাৰেন্সটো ইনক্ৰিজিং সিকুৱেন্সত আছে, হ'ব। তো এইটো কমন ডিফাৰেন্সখিনি ওলাই লওঁ, তাৰপিছত চাম এইটো কেনেকুৱা হয়, এইটো চালে গম পাম, হৈছে। তো এইটো চোৱা, 6 নম্বৰটো চোৱা, পিত কি দিয়া আছে, 2 আছে, পি ইজিকেল টু 2 আছে, 5/2 আছে, 3 আছে আৰু 7/2 আছে, হৈছে। তো এইটোত আমি ডি ওলাওঁ। তো ডি ইজিকেল টু কি হ'ব, A2 - A1, এইটো হ'ব না। তো A2 আছে 5/2 মাইনাছ A1 আছে 2। তো এইটো এলচিএম ল'লে 2 হ'ব, এইটো 5 মাইনাছ 2 2 জাৰ 4 হ'ব। তো এইটো 1/2 হ'ল, বুজি পাইছা। এতিয়া ডি ইজিকেল টু আৰু ওলোৱা A3 - A2 ওলোৱা। তো A3 কিমান, 3 মাইনাছ A2 কিমান, 5/2। তো এইটো এলচিএম 2 হ'ব। তো এইটো 3 6 হ'ব ন, মাইনাছ 5। তো এটা কি হ'ব, 1/2। তো ডি ইজিকেল টু আৰু ওলোৱা A4 - A3। তো এটা কি হ'ব, 7/2। A4 কিমান, এইটো নহয়, মাইনাছ A3 কিমান, 3 ন, 3। তো এইটো কৰিলে কিমান হ'ব, তলত 2 7 এইটো থাকিব, মাইনাছ 2 3 = 6। তো এইটো 1/2। তো এইটোতো কমন ডিফাৰেন্স সেমে আহিছে, ইয়াত তো কোনো সিকুৱেন্স নাই, ইনক্ৰিজিং বা ডিক্ৰিজিং অৰ্ডাৰত নাইয়ে, হয় না। তো এইটো এতিয়া কি কৰিবা, এইটো মানে এইটো চাওঁ, সব চেক কৰি চাম, তাৰপিছতহে ক'ব পাৰিম, হয় না। তো নেক্সট পিৰ পিছত কি আছে, কিউ আছে। কিউত চোৱা 1.2 আছে, 3.2 আছে, 5.2 আছে, 7.2 আছে। এইটোতো এপি হয়, হয় না, এইটো এটা এপি হয়, কমন ডিফাৰেন্স সেম ওলাইছে, হয় না। তো এইটো চাওক, এইটো এপি হয় না নাই আকৌ। তো এইটো কি হ'ব, ডি ইজিকেল টু A2 - A1 কৰিলে কি হয়, 3.2 মাইনাছ 1.2। তো এইটো কৰিলে কিমান হ'ব, 3 পৰা 1 গ'লে 2, 2 পৰা 2 গ'লে তো 0 থাকিল ন। তো এইটোৰ কি হ'ব, 2। ডি ইজিকেল টু এইটো A3 পৰা A2 বাদ দিয়া কি হ'ল, 3 A3 কিমান, এইটো 5.2 মাইনাছ 3.2। তো এইটো 2 পৰা 2 গ'লে 0 আৰু 5 পৰা 3 গ'লে 2। তো এইটো 2 হ'ল, হয়নে। এতিয়া কি ডি ইজিকেল টু A4 মাইনাছ কি কৰা, A3 কৰা। তো A4 কিমান, 7.2 মাইনাছ 5.2। তো 2 পৰা 2 গ'লে 0 আৰু 7 পৰা 5 গ'লে 2। তো ইয়াতো এইটো কি এপি হয়, এইটো এপি, এইটো এপি, হৈছে, আগৰটাও এপি। তো কিউ আৰত চাওঁ, 7 আছে, 10 1/2 আছে, 14 আছে, 17 1/2 আছে, হৈছে। তো এতিয়া চোৱা, এইটো ডি কেনেকৈ ওলাই, A2 - A1, হয়নে। A2 কিমান আছে, 10 1/2 মাইনাছ 7। এইটো ইম্প্ৰপাৰ বনাই লোৱা। তো 2 10 = 20 প্লাছ 1 21 মাইনাছ 7। এইটো কৰিলে কিমান হ'ব, তলত এলচিএম 2 লোৱা, 21 মাইনাছ 14। তো এইটো কি হ'ব, 21 পৰা 14 বাদ দিলে 7/2। তো 7/2 হ'ল, হয়নে। এতিয়া চোৱা, ডি ইজিকেল টু A3 - A2 কৰা। A3 কিমান, 14 মাইনাছ A2 কিমান, 10 1/2। তো 14, এইটো 10 1/2 কি লিখিব পাৰোঁ, 21/2 লিখিব পাৰোঁ, হয় না। জাষ্ট মিক্সৰ পৰা ইম্প্ৰপাৰ বনাইছোঁ। তো এইটো এলচিএম 2। তো এইটো কি হ'ব, 14 2 = 28 মাইনাছ 21। তো এইটো কিমান থাকিব, 28ৰ পৰা 21 বাদ দিলে 7/2। তো ডি এইটো ওলাই লোৱা, A4 মাইনাছ A3, হা। এইটো কিমান হ'ব,
17 1/2 minus 14 है ना। तो এটা 17 to the 34 plus 135/2 minus 14 है ना। तो LCM 2 35 minus 28 14 to the 28 তো এটা কিমান থাকিব 7/2 এ থাকিব। তো এটো এরিথমেটিক হয়, এটো এপি হয় है ना। বাকি ডি নম্বরটোত কি আছে 1/15 1/12 1/10 1/60 এটা চোৱা। এস নম্বরটোত কি আছে 1/15 আছে 1/12 আছে 1/10 আছে আৰু 7/60 আছে হৈছে। তো এটা ডি কেনেকৈ ওলাম A2 minus A1 মানে এইটোৰ পৰা এইটো ন। তো 1/12 minus 1/15 হ'ব। তো এটা তো মাইনাস কৰিব নোৱাৰো। তো আমি এলসিএম লম 12 আৰু 15 ৰ এলসিএম কিমান হ'ব 12 আৰু 15 ৰ এলসিএম 3 দি দিলে 4 জাৰ এটা 5 জাৰ হল না। তো এটা ইনটু কৰিলে হল 3 4 জাৰ 12 12 5 জাৰ 60। তো এলসিএম কিমান 60। তো ইয়াত কিমান লাগে 5 লাগে। তো ইয়াতো 5 তো 5 হ'ব মাইনাস 15 ৰ লগত 4 লাগে। তো ইয়াতো 4 তো 1/60 হ'ব है ना। তো এইটো এটা ওলাল। তো ডি ইজ ইকুয়াল টু এইটোৰ পৰা এইটো বাদ দিয়া। তো 1/10 মাইনাস 1/12 তো এইটো কি হ'ব এলসিএম কিমান হ'ব 10 আৰু 12 ৰ এলসিএম কিমান হ'ব এইটো 2 দি দিলে 5 এইটো কি হ'ব 6। তো 5 6 30 into 2 60 হ'ব। তো এটা 6 দি ইনটু কৰিলে হ'ব না। তো এটা 6 এটা 5 দি ইনটু কৰিলে হ'ব এটা তো 1/60। তো এতিয়া কি কৈছো কমন ডিফারেন্স ওলাই লৈছো হয় না। প্ৰত্যেকটোৰে কমন ডিফারেন্স ওলাই লৈছো। এতিয়া কমন ডিফারেন্স কাৰ কিমান আছে এটা চাম। তো এটা 1/60 আছে একচুয়ালি কিমান হ'ব এটা 1/60 মানে কি ইয়াত চোৱা। তো তাৰ মানে কি 60 দি 1 ক ডিভাইড হয় না। তো এটা 60 দি 1 ক ডিভাইড কৰিলে কিমান হ'ব এইটো পয়েন্ট দিয়া ইয়াত 0 দিয়া হল। তো এতিয়া ইয়াত তো আৰু এটা 0 দিব লাগিব হয় না ইয়াত 0 দিয়া। তো 60 কিমান জাৰ 61 জাৰ 60 ইয়াত থাকিল কি 0 4 40 হল না। তো ইয়াত 0 দিয়া 60 কিমান জাৰ 400 60 কিমান জাৰ 400। তো 66 जार 360 67 जार 42 तो 66 जार 360 है ना। तो 0 यात 4 यात 0 तो आको 0 আহিব। तो 60 आको 6 जार আহিব 360। तो এনেকৈ কি হ'ব 40 থাকিব এনেকৈ আহি থাকিব। তো মিন্স 0166 এনেকৈ হ'ব 0166 এনেকৈ আহি থাকিব এইটো হৈছে। তো এইটো এস সিরিজত এস যেটো এরিথমেটিক আছে ইয়াত এইটোত আমাৰ কমন ডিফারেন্সৰ এইটো অৰিজিনাল ভ্যালুটো কিমান আহিল 0.666 এনেকৈ আহিল হয় না। তো এতিয়া চাও আৰু বাকি কেইটাত কি কি আছে। তো পিৰ কাৰণে কি আহিছিল পিৰ কাৰণে আহিছিল 1/2 1/2 মানে কি 0.5 এইটো হয় না 0.5 লিখিব পাৰো। আৰু এটা চোৱা কি 2 ওলাইছে আৰু এটাত কি আছিল 7/2 আৰত কিমান ওলাইছে 7/2 কিউত কিমান ওলাইছে 2 হয় না। কমন ডিফারেন্স ইয়াত 2 ইয়াত কি হৈছে 0.5 আৰু ইয়াত কিমান 7/2 7/2 মানে কি এটো ডিভাইড করা 2 7 এটো না 2 3 जार 6 1 থাকিল এটো পয়েন্ট দিয়া ইয়াত 0 2 5 जार 10। তো এটো মানে কি 3.5। তো এটো এতিয়া চোৱা এটো এটা আছিল 0.5 এটা আছিল 2 এটা আছিল 3.5 আনটো আছিল 0.166 এনেকৈ আছিল ন। তো এটা এতিয়া ইনক্রিজিং অর্ডারত লিখা এইটো ইনক্রিজিং অর্ডারত লিখিলে কেনেকুৱা হ'ব চোৱা। তো এইটো 2 আছে এইটো 3.5 আছে
0.5 আছে এইটো লিখা ইয়াত তো কমন ডিফারেন্স কি ওলাল এই চাৰিটাৰ কমন ডিফারেন্স কি ওলাল এটা ওলাল ইয়াত আছে যে 0.166 এনেকুৱা গ'ল নহয় 0.166 এনেকুৱা গ'ল 0.01666 হয়নে আনটো কি ওলাইছিল 0.5 আনটো কি ওলাইছিল 2 আনটো কি ওলাইছিল 3.5 হৈছে এইটো এটা কমন ডিফারেন্স এইটো এটা এই চাৰিটা কমন ডিফারেন্স আছে তো এতিয়া ইনক্রিজিং অর্ডারটো কোনটো তো ইনক্রিজিং অর্ডারটো ইয়াৰ পৰা বাছি ওলাও তো ইনক্রিজিং অর্ডারটো কি হ'ব মানে সৰুৰ পৰা ডাঙৰ লৈ তো এইটো ফাৰ্স্ট হ'ব তো এইটো হ'ব 0.0166 এইটো তাৰপিছত কি হ'ব এইটো 0.5 তাৰপিছত কি 2 তাৰপিছত কি হ'ব 3.5 তো এইটো ইনক্রিজিং সিকুৱেন্স নহয় তো এইটো হ'ল ইনক্রিজিং সিকুৱেন্স মানে সৰুৰ পৰা ডাঙৰ লৈ এইটো তেন্তে কি হ'ব কমন ডিফারেন্স যে আছে এইবোৰ কমন ডিফারেন্স বৰ সৰুৰ পৰা ডাঙৰ লৈ এইটো সিকুৱেন্সত আছে তো এতিয়া এইটো হ'ল 0.0166 এইটো কাৰ কমন ডিফারেন্স কোনটোৰ এছৰ হয় এইটো এছৰ নহয় এইটো এছৰ তাৰপিছত 0.5 কোনটোৰ 0.5 হৈছে পিৰ 0.5 চোৱা ইয়াত 0.5 এইটো কাৰ কাৰণে ওলাইছে কমন ডিফারেন্স এইটো পিৰ কাৰণে তো এইটো হ'ব চোৱা ইয়াত পি হয় না এইটো সিকুৱেন্স নহয় এইটো ইনক্রিজিং সিকুৱেন্স হয় না তো এইটোৰ কাৰণে এছ এইটোৰ কাৰণে পি টুৰ কাৰণে কোনটো আছিল চোৱা টুৰ কাৰণে আছিল কিউ টুৰ কাৰণে কি আছিল কিউ তো এইটোত কি হ'ব কিউ তাৰপিছত 3.5 মানে কি আছিল 3.5 কোনটোত আছিল আৰ 3.5 এটা আৰৰ কাৰণে আছিল তো এইটো হ'ব আৰ বুজি পাইছা তো এইটো সিকুৱেন্সত আমাৰ উত্তৰটো চোৱা ইয়াত কি আছে এছ পি কিউ আৰ কোনটোত আছে চোৱা এটোত এছ কিউ আৰ পি আছে ইয়াত আৰ পি কিউ এছ আছে ইয়াত এছ পি কিউ আৰ আছে পি কিউ এছ আৰ আছে তো কোনটো আমাৰ ই এছ পি কিউ আৰ কোনটোত আছে এছ পি কিউ আৰ চিত আছে নহয় এইটো সি নম্বৰ হ'ব আমাৰ এনসাৰ তো মানে কি এইটোত কমন ডিফারেন্স কেইটা ওলাই লম আৰু কমন ডিফারেন্সটোৰ সিকুৱেন্স মানে ইনক্রিজিং অৰ্ডাৰত বহাই দি এইটো চেক কৰিম যে কোনটো কোন মানে এইটোৰ কোনটো ফর্মত আছে এ নম্বরত না বি নম্বরত না সি নম্বরত না ডি নম্বরত তো এইটো সিকুৱেন্সটো কোন নম্বরত ওলাইছে সি নম্বরত এনসার এইটো হয় না সি নম্বরত ওলাইছে তো এইটো আমাৰ এনসার হ'ব সি বুজি পাইছা একদম ইজি আছে জাস্ট কমন ডিফারেন্স ওলাই লম তাৰপিছত এইটো জাস্ট কি কৰিম ইনক্রিজিং অৰ্ডাৰত কমন ডিফারেন্স কেইটা সজাই লম তাৰপিছত কাৰ কাৰণে কোনটো কমন ডিফারেন্স আছিল এইটো জাস্ট কি কৰিলো এৰেঞ্জ কৰি ললো এৰেঞ্জ কৰিলে এইটো সিকুৱেন্স হৈ গ'ল ইনক্রিজিং অৰ্ডাৰৰ তো এইটোৰ পৰা আমি কি এনসারটো পাই গলো হয় না নেক্সট 7 নম্বৰটো চোৱা নেক্সট 7 নম্বৰটো কি কৈছে তো এইটো নতুনকৈ এড কৰিছে নিউকৈ 6 7 8 এইটো এড কৰিছে নিউকৈ হা তো কৈছে ইফ পি 2p minus 1 and 2p plus 1 are 3 consecutive terms of an AP, the value of p is এইটো আছে নে a b c d এই তিনিটাৰ পৰা কোনটো এনসাৰ আহিব এইটো চোৱা এতিয়া সাপোজ এইটো ap দিয়া আছে কি এইটো দুই আছে p দিয়া আছে এটা 2p minus 1 এটা দিয়া আছে আৰু এটা আছে 2p plus 1 দিয়া আছে এই তিনিটা দিয়া আছে তিনিটা টার্ম দিয়া আছে হৈছে তো আমি জানো ইয়াত চোৱা সাপোজ 3 6 9 12 তো এইটো কি হৈ আছে এইটো এটা এপি হৈ আছে হয় না কমন ডিফারেন্স কিমান হৈ আছে 3 হৈ আছে ইয়াত হয় না তো এইটো যিকোনো এটাৰ পৰা 6 ৰ পৰা 3 বাদ দিও বা 9 ৰ পৰা 6 বাদ দিও বা 12 ৰ পৰা 9 বাদ দিও এইটো কি হ'ব আমাৰ 3 আহিব কমন ডিফারেন্সটো কিমান আহিব ইয়াত 3 আহিব হয় না তো এটা সেম এনেকুৱাই তো কনজিকিউটিভ মানে সিরিয়ালি এইটো আছে তাৰপিছত এইটো আছে তাৰপিছত এইটো আছে তো এইটো এটা এপি বুলি কৈছে তো ইয়াৰ পৰা পিৰ ভ্যালুটো কোনটো হ'ব তো আমি কি লিখিব পাৰো ইয়াৰ পৰা চোৱা ইয়াত এইটো a2 - a1 লিখিলে যেটো হ'ব a3 - a2 লিখিলেও এইটোই হ'ব
আমি ইয়াৰ পৰা এটা ফৰ্মুলা ওলাই লওঁ যে A2ৰ পৰা A1 বাদ দিলে যেটো ওলাব A3ৰ পৰা A2 বাদ দিলেও সেম ওলাব হয়নে এটো বুজি পাও তো এইটোৰ পৰা জাস্ট কি কৰিম আমি পিৰ ভ্যালু ওলাই লম তো এইখিনি কৰিলে যেটো आंसर ওলাব এইখিনি কৰিলেও আমাৰ কি হ'ব সেম आंसर ওলাব ইয়াৰ পৰা সোৱা কমন ডিফারেন্স 3 এ আহিব ন A2ৰ পৰা A1 এ বাদ দিয়া 3 আহিব A3ৰ পৰা A2 বাদ দিলেও 3 এ আহিব হয়নে তো জাস্ট এই ফর্মুলাটো আমি কি কৰিম ইয়াত ইউজ কৰিম তো ইয়াত সোৱা সো কি কৰিম A2 - A1 ইয়াত কি আছে A1 আছে A2 আছে আৰু A3 আছে হয়নে A1 আছে A2 আছে আৰু A3 আছে তো আমি জাস্ট এটো এনেকৈ অ্যারেঞ্জ কৰিম A2ৰ পৰা A1 বাদ দিলে কি হ'ব যেহেতু এটো এটা কি আছে এপি ফর্মত আছে হয়নে তো আমি কি কৰিম A2ৰ পৰা A1 বাদ দিলে যেটো হ'ব A3ৰ পৰা A2 বাদ দিলেও সেম ভ্যালু পাম হয়নে কমন ডিফারেন্সটো সেমে হ'ব বুজি পাইছা A3ৰ পৰা A2 বাদ দিলেও কমন ডিফারেন্সটো সেমে হ'ব বুজি পাইছা তো A2 কিমান আছিল আমাৰ ইয়াত কিমান আছিল সোৱা 2p - 1 আছিল 2p - 1 এটো কি আছে মাইনাস A1 কিমান p বুজি পাইছা এটা আৰু A3 কিমান 2p + 1 হৈছে তাৰ পৰা কি মাইনাস কৰিবা A2 তো মাইনাস A2 কিমান আছিল 2p - 1 বুজি পাইছা এটো গোটেইখিনি ব্র্যাকেটত দিছো তো এতিয়া সোৱা 2p মাইনাস এটো দুটা p আছে ইয়াত এটা p আছে এটা কিমান থাকিব এটা p থাকিব আৰু -1 আছিল হ'ব এটো 2p + 1 ব্র্যাকেটৰ পৰা ওলাই দিয়া তো এটো কি হ'ব -2p মাইনাস ইনটু মাইনাস প্লাসৰ 1 হৈছে তো এটো প্লাসৰ 2p মাইনাসৰ 2p ক্যান্সেল হল তো ইয়াত সোৱা p = ইয়াত কিমান থাকিল 1 + 1 কিমান 2 1 + 1 2 থাকিল আৰু এই 1 টো ইফালে দিয়া তো -1 টো ইফালে আহি কি হ'ব প্লাসৰ 1 হ'ব তো কিমান হ'ব সোৱা p = কিমান হ'ব 3 হ'ব তো p ৰ ভ্যালুটো কিমান ওলাল 3 ওলাল এটো বুজি পাইছা কাহিনীটো বুজি পাইছা জাস্ট এই কাহিনীটো কৰিছো যেহেতু এটো এটা এপি তো A2ৰ পৰা A1 বাদ দিয়া আৰু A3ৰ পৰা A2 এ বাদ দিয়া কমন ডিফারেন্স কি ওলাব আমাৰ সেমে হ'ব ন তো এই কাৰণে আমি ইকুয়াল লিখিব পাৰিছো তো এইটোৰ পৰা এইটো মাইনাস কৰি এইটো কৰিলে যেটো হ'ব এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিলেও সেমে হ'ব এই কাৰণে ইকুয়াল দি এটা ইকুয়েশন বনাই আমি p ৰ ভ্যালুটো ওলাই লৈছো হৈছে তো আমাৰ p ৰ ভ্যালুটো কিমান ওলাল 3 তো এটা সোৱা A নম্বৰত আছে -3 B নম্বৰত আছে -2 C নম্বৰত আছে 3 D নম্বৰত আছে 6 তো আমাৰ এটো C নম্বৰ आंसर হ'ব হয়না তো 8 নম্বৰটো সেম এনেকৈ মানে সেম কোশ্চেনে 7 ৰ দৰে 8 নম্বৰটো হয় কৈছে শো দ্যাট A - B A আৰু A + B এটো কি আছে ফর্ম কনজিকিউটিভ টার্মস অফ এন এপি তার মানে এটো সিরিয়ালি এটা কি আছে সিরিয়ালি টার্ম আছে এটো আৰু কি আছে এপি ফর্মত আছে তার মানে কি দেয়া আছে A - B দিয়া আছে A দিয়া আছে আৰু A + B দিয়া আছে এই তিনটা কি দিয়া আছে হ্যাঁ কি কৈছে এটো এপি টার্মত আছে কনজিকিউটিভ টার্মস অফ এন এপি তো এটো লিখিব পাৰা যে দিয়াৰ পর এটো কি দিয়া আছে গিভেন অলরেডি গিভেন দিয়া আছে এটো দেখাব গৈছে তো এটো লিখিব পাৰা না লিখলেও হ'ব তো এতিয়া সোৱা আমি সেম এই আগৰটো যেনেকৈ সলভ কৰিলো এনেকৈ আমি এটো সলভ কৰিম তো এটো সোৱা আমি এটা বস্তু এপি কেতিয়া কম সাপোজ এই তিনিটা বস্তুৱে আছে এই তিনিটা নম্বৰে আছে এই তিনিটা কেতিয়া এপি কম যেতিয়া ইহঁতৰ কমন ডিফারেন্স সেম আহিব তেতিয়া আমি কি ক'ব পাৰো যে এই কেইটা এপিত আছে হয় না তো কমন ডিফারেন্স কেনেকৈ ওলাম এটো সোৱা চেক কৰিম তো D = এটো A2 ধৰা এটো A1 ধৰা এটো A3 ধৰা হয় না তো A2 ৰ পৰা A1 বাদ দিয়া A3 ৰ পৰা A2 বাদ দিয়া আমাৰ কমন ডিফারেন্স কি আহিব সেমে আহিব সোৱা ইয়াত A2 - A1 তো A2 কিমান A1 কিমান -A - B বুজি পাইছা এটো A2 - A1 না তো A2 ৰ ভ্যালু হৈছে A আৰু A1 ৰ ভ্যালু হৈছে A - B
তো এইটো চোৱা এ মাইনাছ এ প্লাছৰ বি, তো এইটো এ কেঞ্চেল হ'ল, এটা প্লাছৰ এ এটা মাইনাছৰ থাকিল কি বি। তো আকৌ ডি ইজিকেল টু আৰু এটা চেক কৰা, তো A3 মাইনাছ A2 কৰিলে চোৱা কি হয়। তো A3 কিমান এ প্লাছ বি মাইনাছ A2 কিমান এ, বুজি পাইছা। তো এইটো ব্ৰেকেটত তো এইটো উঠি যাব, এ প্লাছ বি মাইনাছ এ থাকিব। তো এইটো এ প্লাছৰ এ আৰু এইটো মাইনাছৰ এ কেঞ্চেল হ'লে কি থাকিল প্লাছৰ বি এ থাকিল। তো আমাৰ কমন ডিফাৰেঞ্চ কি আছে সেমে আছে। তো লিখিব পাৰোঁ যে কমন ডিফাৰেঞ্চ আর সেম, কমন ডিফারেন্স আর সেম। দিয়াৰ ফৰ কি লিখিব পাৰোঁ কি লিখিব পাৰোঁ এইটো এটা কি আছে, তো লিখিব পাৰোঁ দ্য থ্ৰী কনজিকিউটিভ টাৰ্মছ অফ এন এ পি, এইটো নহয় এইটো কি লিখিম এইটো ফৰ্ম কনজিকিউটিভ টাৰ্মছ অফ এ পি। দিয়াৰ ফৰ লিখিম এ মাইনাছ বি এ প্লাছ বি, এই তিনিটা টাৰ্ম আছিল নহয়, এই তিনিটা টাৰ্মছ কি লিখিম ফৰ্ম কনজিকিউটিভ টাৰ্মছ অফ এন এ পি। তো এইটোৱে দেখাব কৈছে নহয়, এইটোৱে কি হ'ল প্ৰুভড হ'ল, হৈছে বুজি পাইছা। এইটো জাষ্ট কমন ডিফাৰেঞ্চ ওলাইছোঁ, কমন ডিফাৰেঞ্চ যদি ইকুৱেল আহিছে তো আমি এইটোক ক'ব পাৰোঁ কি যে এইটো এটা এ পি ফৰ্মত আছে বা কনজিকিউটিভ মানে সিৰিয়েল টাৰ্ম আছে, মানে A1 A2 A3 এনেকৈ সিৰিয়েল, কনজিকিউটিভ মিনছ সিৰিয়েল। তো এইটো প্ৰমাণ হ'ল, হৈছে।